বাদ আসর থেকে বিভিন্ন শায়েখ মাশায়েখ তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা করেছেন। আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, আপনারা শ্রবণ করেছেন। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে বিভিন্ন ফিরকা থেকে সতর্কীকরণ। ইসলামে দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, যেটা হবার প্রয়োজন ছিল না সেটাই ঘটে গেছে। আর এই সমস্ত ফিরকা, দল, মত, উপদল যেগুলো আছে সেগুলো থেকে আমরা কিভাবে নিরাপদে থাকব, এটা অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ যেহেতু আমরা প্রত্যেকে মুসলিম হিসাবে দাবি করি এবং আমরা প্রত্যেকেই ইসলামের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু একটু গবেষণা করতে রাজি নেই, তাই তো? জীবন দিয়ে দেব, তবে একটু কোরআনুল কারীমটাকে খুলে মাতৃভাষাতে একটা ঘন্টা বা 10টা মিনিট প্রতিদিন পড়বো, এই সুযোগটা আমাদের হয় না। হয় আলোচনার শুরুতেই সংক্ষিপ্ত আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি। প্রথমেই, মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ দেখবেন ডাক্তার কাছে যায়। ডাক্তার কাছে না যায় যাওয়া নয়, অবশ্যই আপনি যেতে পারবেন। আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে এমন কোন আল্লাহ রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দেননি। এটা সুন্নাহ থেকে প্রমাণিত। অসুস্থ হলে আপনি কবিরাজ হোক বা ডাক্তার হোক তার কাছে যাবেন। ইসলামী যেসব মেডিসিন ছিল তার মধ্যে একটা হিজামা, একটা আল্লাহ নবী নিজে করেছেন, সাহাবীদেরকে করার জন্য অনুমোদন দিয়েছেন। তো মানুষ যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যেতে হয়। প্রকৃতপক্ষে ডাক্তার হচ্ছে চিকিৎসক, আর তারা হচ্ছে একজন মানুষের অসুস্থতাকে ভালো মন্দ বুঝে ট্রিটমেন্ট করে। অবশ্যই আল্লাহ শাফি, তিনি সুস্থতা দেবেন, তবে একটা ওসিলা লাগে। সেই ওসিলা ডাক্তার হিসাবেই আমরা সমাজে দেখি, তাদের কাছে গিয়ে মানুষ সহযোগিতা নিয়ে সুস্থতার দিকে এগিয়ে যায়। তবে মনে রাখবেন, একটা মানুষ যদি খুব গুরুতর অসুস্থ হয়, সব অসুখই যে ডাক্তার সারিয়ে দেবে মেডিসিন দ্বারা, এটা সম্ভব নয়। এমন কিছু অসুখ আছে মেডিসিনের পাশে মানুষকে একটু শুধুমাত্র আশ্বাস দেওয়া, তার পাশে শক্তি জোগানোর জন্য কিছু মানুষ লাগে। আপনি যদি অসুস্থ হন বা কেউ একজন অসুস্থ, পাশে যদি একজন মানুষকে যদি আপনার পিঠের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে ভাইজান কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে, আপনি বেশি চিন্তা করবেন না, এই মানুষেরও প্রয়োজন আছে না নাই? তো শরীয়তের মূল চিকিৎসক হচ্ছে, আমাদের পূর্বে যেসব আলোচকগণ আলোচনা করে গেছে, শেখ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, এইসব মাদানী আলেম ওলামা যারা, তারা হচ্ছে শরীয়তের মূলত প্রকৃত চিকিৎসক, তারাই ডাক্তার। ইসলাম যদি শিখতে হয় তাদের কাছ থেকে শিখবেন। আর আমি কিন্তু সে ডাক্তার না, আমাকে ডাক্তার মনে করে ভুল ভাবিয়েন না। তারা হচ্ছে মূল চিকিৎসক, তাদের কাছ থেকে শরীয়ত নেবেন, তাদের কাছ থেকে শিখবেন ইসলাম কি, এই জিনিসগুলো। কিন্তু ডাক্তারের পাশাপাশি ওই যে মানুষগুলো প্রয়োজন আছে না, যে পিঠে একটু হাত বুলিয়ে দেবে, একটু মাথাতে হাত বুলিয়ে দেবে, যে ভাইজান চিন্তা করবেন না, ইনশাআল্লাহ সুস্থ হবেন। আমি হচ্ছে সে ভূমিকা পালন করি। কথা বুঝতে পারলেন? আমাকে ডাক্তার মনে করিয়েন না। ডাক্তার কারা? একটু আগে যারা আলোচনা করে চলে গেছে তারাই। এখন আলোচনার শেষে একটু মাথাতে হাত বোলানোর লোকের প্রয়োজন আছে, আছে না নাই? তার জন্য শেষে এসেছি। অনেকে ভাবতে পারে বাপরে বাপ, যে রুহুল ভাইকে শেষে দিয়ে দিল বাপ, তার মানে বোঝা গেল যে উনি মস্ত বড় এখানে আলেম। জি না, আমি শেষ কাজটা করতে এসেছি, মোছা ঘষার কাজটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এই আলোচনাকে সংক্ষিপ্ত ভাবে যদি বলি, যে বিষয় নিয়ে কথা বলবো, যে ইসলামের মধ্যে বিভিন্ন দল, এখান থেকে পরিত্রাণ পাবেন কিভাবে, একটাই অ্যান্সার, ফাহমুস সালাফ, যেটার আর একটা নাম মানহাজুস সালাফ। শুনেছেন এই শব্দগুলো? এই শব্দগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। যে আলোচনাগুলো ইনশাআল্লাহ যদি আপনি বুঝতে পারেন, হৃদয় থেকে যদি আপনি ধারণ করার চেষ্টা করেন কোরআন সুন্নাহর আলোকে, আপনার মধ্যে যতই মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করুক না কেন, আপনার যদি মানদণ্ড থাকে, বা কেউ বিভ্রান্ত করতে পারবে? কেউ পারবে না। অঙ্কের যদি বদমাস ফর্মুলা আপনার মুখস্থ থাকে, তারপর আপনার দুনিয়াতে যে অঙ্ক আপনাকে দেবে, আপনার জন্য অঙ্ক একদম সমাধান দেওয়া সহজ কি সহজ নয়? অবশ্যই সহজ। তার জন্য যখন আলোচনা করি, মূলত এই ফর্মুলা, ওসুল, এই কয়েকটির আলোচনাগুলো করি, যেন এগুলো বুঝে নিলেই আপনি নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা প্রকৃত ইসলাম আর কোনটা মানুষ বানিয়েছে। আলোচ্য বিষয় মানহাজুস সালাফ বা ফাহামুস সালাফ। মানহাজুস সালাফের উপরে অনেক আলোচনা শুনেছেন, তবে ফাহামুস সালাফ এই শব্দটা আপনার কাছে নতুন মনে হতে পারে।
ফাহাম মানে বুঝ, কি বলেন তো, বুঝ। সালাফ, সালাফরা যে বুঝ বুঝেছে সেটা হচ্ছে প্রকৃত ইসলাম। সহিহ বুখারী হাদিস 2252, আল্লাহ নবী বলছেন যে খায়রুন নাসি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, সবচাইতে উত্তম যুগ হচ্ছে নবীর যুগ। কার যুগ? নবীর যুগ। আর তারপরে যে পরবর্তী তারপরের যুগ মানে সাহাবীদের যুগ, এরপরে শ্রেষ্ঠ যুগ তারপরের যুগ, এটাকে কুরুনে সালাসা তথা প্রকৃত যদি সালাফ কাকে বলতে হয় তাহলে মনে রাখতে প্রকৃত সালাফ হচ্ছে এই 3 প্রজন্ম। কোন প্রজন্ম? প্রথম সালাফের 3টে ক্যাটাগরি আছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা। এক প্রথম ক্যাটাগরি, এই যে এই হাদিসের আলোকে মানহাজুস সালাফ বা ফাহামুস সালাফ তাদের বুঝ, আমরা এই 3টে ক্যাটাগরি, এক নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, এই 3 প্রজন্ম, এরাই প্রকৃত মূলত এরাই সালাফ। এরপরে এই সালাফদের বুঝগুলোকে যারা ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে, তিনি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এরা হচ্ছে সালাফদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। এক হচ্ছে আহলুল হাদিস সালাফ, কি বললাম? আহলুল হাদিস। আরেকটা সালাফদের মধ্যে একটা ক্যাটাগরি বেরিয়ে গেল, তার হচ্ছে আহলুর রায়। আহলুর রায়কে যেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম কাজী ইউসুফ, ইমাম জুফার, এই আহলে হাদিস মূল ধারা, মূল যে সালাফ 3 প্রজন্ম, এই 3 প্রজন্মর কথাগুলোকে ব্যাখ্যা করার জন্য দুটো গ্রুপিং তৈরি হলো। একটাকে বলা হয় আহলুল হাদিস আর একটা হচ্ছে আহলুর রায়। এই কথা আমাদের নয়, শেখ শাহলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত গ্রন্থ আছে হুজ্জাতুল্লাহিল বালিগা, প্রথম খণ্ড 154 থেকে 184 পৃষ্ঠা পর্যন্ত তিনি বিস্তীর্ণ আলোচনা করেছেন যে চতুর্থ শতক থেকে ইসলামের মধ্যে কিভাবে আস্তে আস্তে দলগুলো উপদলগুলো তৈরি হতে থাকলো, বিশেষ করে ফিকহের দিক থেকে। আহলুল হাদিস যেসব ফুকাহা, তারা কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার দেখবেন মুসনাদে আহমদ হাদিসের গ্রন্থ মজুদ আছে, আছে না নাই? হাদিসের গ্রন্থ মজুদ আছে। আহলুল হাদিস সালাফ আরেকজন আছে, তার নাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, জন্ম 150 হিজরি, মৃত্যুবরণ করছে 204 হিজরি। তৃতীয় আরেকজন আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জন্ম 93 হিজরি, মৃত্যু কত? না এখন প্রশ্ন করা যাবে না, শেষে আছে নাকি? আচ্ছা শেষেই করব, 179 মানে 179 হিজরি। তো 4 ইমামের মধ্যে শেখ শাহলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন যে সালাফদের মধ্যে দুটো দলে বিভক্ত হয়েছে সেই সময়, আজকে নয়, চতুর্থ শতকে। হুজ্জাতুল্লাহ বালিগা প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় তিনি লিখছেন যে জেনে রাখো উম্মতের মধ্যে প্রথম আহলুর রায়দের তাকলিদ শুরু করা হয়েছে চতুর্থ শতকে, মানে 400 হিজরির পরে। এখন হিজরি কাকে বলে? হিজরি ওটাই আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় গমন করলেন তারপর থেকেই আরবি ক্যালেন্ডারকে গণনা করা হয়েছে। তার মানে আপনি সহজে বুঝে নেন যে আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 400 বছর পর এই আহলুর রায় বা আহলে তাকলিদ এই ধারাটা ইসলামে প্রবেশ করেছে। কত বছর পর? 400 বছর পর। আর আহলুল হাদিস এই মানহাজ, এই বুঝ, এটা ধারাবাহিক পর্যায়ে চলে আসছে, এটা কখনো বিচ্ছিন্ন হয়নি। কারণ কোরআন এবং হাদিসকে যারা গ্রহণ করেছে, সরাসরি কোরআন হাদিস মানার দাবিদার, প্রথম দিকে ছিল কি ছিল না, এই জ্বলন্ত দৃষ্টান্ত অনেকেই দেওয়া যাবে। যতগুলো সাহাবী আছে তারা ইস্তেহাদ নিজে থেকে আগে করতেন না। নবীর যদি কোনো হাদিস পেয়ে যেতেন তারা ইস্তেহাদকে বর্জন করতেন, মানে ব্যক্তিগত ফতোয়া দেয়াকে বর্জন করতেন। এরকম কয়েক হাজার আপনাকে প্রমাণ দেওয়া যাবে। চলেন যদি শুধুমাত্র বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ আপনাকে পেশ করি। প্রথম, সুনান তিরমিজি কিতাবুল হজ হাদিস নাম্বার 806, ওমর ইবনুল খাত্তাব বিখ্যাত খলিফা, নাম জানা আছে না নাই? ফারুকে আজম, নবীর শ্বশুর, ইসলামের খলিফা, তাকে ফারুকে আজম বলা হয়। মুহাদ্দিসগণ তার ব্যাপারে আলোচনা করতে গিয়ে লিখেছেন, তার কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে ওমর ইবনুল খাত্তাব হজে তামাত্তু এটা জায়েজ না না জায়েজ, এই প্রশ্ন করেছে। সুনান তিরমিজি কিতাবুল হজ হাদিস নাম্বার 806, সনদ হাসান। ওমর ইবনুল খাত্তাব বলছে যে হজে তামাত্তু জায়েজ, নবী করেছেন আমি জানি। ওই প্রশ্নকর্তা ওমর বিন খাত্তাবের কাছে এই কথা শুনে ছুটে চলে গেছে তার সন্তান ইবনু ওমরের কাছে। উনি অনেক বড় মুহাদ্দিস, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন ইবনু ওমরের রিওয়ায়াত পাওয়া যায় কি যায় না? যায়।
ওনার কাছে গিয়ে বলছেন যে হজের তামাত্তু জায়েজ না জায়েজ। ইবনু ওমর তখন বলছেন যে হজের তামাত্তু এটা জায়েজ, আর ওমর ইবনুল খাত্তাব বলেছে না জায়েজ। মানে বাবা বলছে না জায়েজ আর বেটা কি বলছে জায়েজ। প্রশ্নকর্তা চিৎকার দিয়ে বলছে যে কাকে মানবো, তোমাকে মানবো না তোমার বাবাকে মানবো? অথচ সেই সময় ওমর বিন খাত্তাব তিনি একজন খলিফা। কে বলেন তো? রাষ্ট্রের দায়িত্বে আছে খলিফা। ওমর বিন খাত্তাব বলছে না জায়েজ, রাষ্ট্রের খলিফার ফতোয়া তা আবার, আর তার সন্তান বলছে না এটা জায়েজ। ওই প্রশ্নকর্তা বলছে তোমাকে মানবো না তোমার বাবাকে মানবো? একজন বলছে জায়েজ, একজন বলছে না জায়েজ। সঙ্গে সঙ্গে ইবনে ওমর বলছে আমাকেও মানা প্রয়োজন নেই, বাবাকে মানা প্রয়োজন নেই, আমি আল্লাহর নবীকে হজের তামাত্তু করতে দেখেছি। তিনি সঙ্গে সঙ্গে হাদিস বর্ণনা করে শুনিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই প্রশ্নকর্তা বলছেন যে অবশ্যই যে যা কথা যা বলবে বলুক, নবী যখন করেছে আমি এটাকে গ্রহণ করে নিলাম। তার মানে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে দেখা যায় যে অধিকাংশ নিজেদের কোনো মত, নিজেদের কোনো কথা যদি কোরআন সুন্নাহ যদি খিলাফ হয়েছে সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন করে নিয়েছে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, আবু বকরের খিলাফত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় একজন জেনাকারী পাগলি মহিলাকে ধরা হয়েছে। সে কালবানী সনদে একটু দুর্বলতার কথা বলেছেন। শেখ শুআইব আন-নাওত রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদের সনদের মানকে হাসান বলেছেন। হাফেজ জুবাইর আলী যায়র রাহিমাহুল্লাহ আমাদের উস্তাদ তার সুনান তিরমিজি তাহকিক করতে তিনিও হাসান বলেছেন। আমি দুই দিকে রিওয়ায়াতগুলো পেশ করে দিলাম যেন কনফিউজ না হন। আবু বকরের খিলাফতের সময় একজন পাগলি মেয়ে জেনা করে চলে এসেছে। সঙ্গে সঙ্গে আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর তখন সিদ্ধান্ত দিয়ে বলছেন যেহেতু জেনা করেছে, জেনার এখন বিধান কি করতে হবে? রজম করতে হবে, হত্যা করতে হবে। আবু বকর সঙ্গে সঙ্গে ফতোয়া জারি করে দিয়েছে যে কে হত্যা করা হোক, হত্যার পরোয়ানা জারি করে দিয়েছে সঙ্গে সঙ্গে। যখন এই কথা চতুর্দিকে চলে গেছে, আলী বিন আবি তালেব ইসলামের চতুর্থ খলিফা, তখন কিন্তু খলিফা না, এখন খলিফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ফতোয়া শুনে আলী বিন আবি তালেবের কাছে লোক গিয়েছে যে আবু বকর বলছে এই নারীটা জেনা করেছে আর তাকে রজম করা, হত্যা করার জন্য ফতোয়া দিয়েছে, এখন তাকে হত্যা করা হবে। আলী বিন আবি তালেব ছুটে এসে আবু বকরকে বলছে, আবু বকর তোমার সিদ্ধান্ত ভুল হচ্ছে। আবু বকর বলছে সিদ্ধান্ত ভুল মানে কিভাবে? উনি তখন বলছে আপনি জানেন না, আল্লাহ নবী তো জানিয়েছেন 3 শ্রেণী মানুষের উপরে কোনো হজ জারি হয় না। এক, যে পাগল হয়ে গেছে, যে ঘুমন্ত আছে। ভাই হাদিস জানেন কি জানেন না? সুনান ইবনে মাজার এই হাদিসটা আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সময় জানা ছিল না, বা থাকলেও তার স্মৃতি থেকে এটা বিস্মৃত হয়ে গেছে, তিনি জানতেন না, ভুলে গিয়েছিলেন এমন কিছু হবে। আবু বকর সঙ্গে সঙ্গে তাকবীর ধ্বনি দিয়ে আলী বিন আবি তালেবের কথাকে প্রাধান্য দিয়ে ওই মেয়েটিকে মুক্ত করে দিলেন। তার মানে আপনাকে এখানে বুঝতে হবে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজে কোনো ইজতিহাদ করলে সেটা উপরে প্রতিষ্ঠিত থাকতো না। তারা যখনই তাদের কাছে কোনো হাদিস পেশ করা হতো, নবীর হাদিস, সঙ্গে সঙ্গে তারা মতকে পরিবর্তন করে ফেলতেন এবং আল্লাহর নবী আলাইহিস সালামের ফতোয়া বা তার হাদিসের কাছে তারা প্রাধান্য দিতেন। আহলে হাদিসদের যে উসুল, যে মানহাজ, আমরা তাই বলি নবীর যতক্ষণ হাদিস আছে হাদিস বা সুন্নাহকে আপনাকে প্রাধান্য দিতে হবে। যখন হাদিস নেই তখন এই কুরুনে সালাসা তাদের ফতোয়াগুলোকে খুঁজতে হবে, যেটা সাহাবীদের মানহাজ, ওটাকে আহলে হাদিসরা মানহাজ গ্রহণ করেছে। এটা কখনো ফাঁকা যায় না, এটা এইভাবে ধারাবাহিকভাবে চলে এসেছে। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র এই বিষয়ে তার মিনহাজুস সুন্নাহর মধ্যে আলোচনা অনেকগুলো করেছেন। আর রাফুল মালাম বলে একটা বইও আছে, ওই বইটাতে শুধু 4 খলিফার জীবনে কতগুলো ভুল ফতোয়া দিয়েছিলেন, ইজতিহাদ করতে গিয়ে ভুল ত্রুটি করে ফেলেছিলেন, তিনি স্বতন্ত্র একটা বই রচনা করেছেন। পরবর্তী সময়তে অনেক আলেম শাইখ মাশাইখ তারা আলোচনা করেছে। আপনাকে এই কথাগুলো বলে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে সাহাবীদের মানহাজ এটাই ছিল যে তারা ব্যক্তিগত কোনো রায় কায়েম করতেন না যতক্ষণ না হাদিস পেতেন, আর রায় কায়েম করে দিলে যদি হাদিসের বিরুদ্ধে হয়ে যেত তাৎক্ষণিক তারা মতকে পরিবর্তন করতেন। এখন আমাদের সমাজে এটা আছে, এটা উল্টো হয়ে গেছে, এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। তিনার যে মানহাজ, তিনার মানহাজ হকের উপরে প্রতিষ্ঠিত ছিল আমরা মনে করি। তার চলন্ত দৃষ্টান্ত সুনান তিরমিজি, এখানে আপনাদের লাইব্রেরিতে আছে, খুলে দেখে নেবেন।
মোবাইলে অ্যাপস অনেকে ব্যবহার করেন, খুলে দেখে নিতে পারেন। কিতাবুত তাহারাত 99 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 99। 1 কম 100, মনে থাকবে তো? 99 মুখস্থ করবেন, বাইরে থেকে খুঁজে একবার দেখে নেবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ওয়াকি ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রিওয়ায়াত বর্ণনা করছেন। ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসছেন যে খুব ফাইন আর জুরাবাইন। খুব ফাইন কোনটা আর জুরাবাইন কোনটা? চামড়ার যে মোজা এটাকে বলা হয় খুব ফাইন। কি বলা হয়? খুব ফাইন। আর জুরাবাইন কোনটা? যেটা উলের বা আমরা যেই মোজাটা বর্তমানে পরি, এখন এই মোজার উপরে মাসা করা যাবে কি যাবে না? এটা নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর রায় ছিল যে না, যাবে না। চামড়ার মোজা ব্যতীত মাসা করা জায়েজ নয়। এটা কার ফতোয়া ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বর্তমান আমাদের বাংলাদেশ, মানে আপনাদের বাংলাদেশ, আমাদের তো না, আপনাদের বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়ান দারুল উলুম দেওবন্দের ফতোয়াও যে এই জুরাবাইন তথা এই উল বা পশমের মোজার উপরে মাসা করা জায়েজ নয়। এটা হানাফি মাযহাবের ফতোয়া বলে তারা মানে চূড়ান্ত রায়, তারা সিদ্ধান্ত দিয়ে রেখেছে। যদিও অনেক হানাফি ওলেমারা এর প্রতিবাদ করেছে। আব্দুল্লাহ লাখনাবী তিনি এই ফতোয়াকে মানেন নাই, তিনি বলছেন না এই মোজার উপরে মাসা করা জায়েজ। শেখ শাহরুল্লাহ মুহাদ্দিস দেলভি তিনিও জায়েজ ফতোয়া দিয়েছেন। বর্তমানে হানাফিদের মধ্যে বিখ্যাত, মানে সব চাইতে বড় যদি কোনো আলেম থেকে থাকে মানে এই আসমানের নিচে আর জমিনের উপরে, তার নাম জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ, পাকিস্তানের বিখ্যাত আলেম। তার সুনান তিরমিজির তিনি ব্যাখ্যাও করেছেন, সারা লিখেছেন। তার মত যে না, এই মোজার উপরে মাসা করা জায়েজ। কথা বুঝতে পারলেন? আমি আগে ফতোয়াগুলোকে বুঝাই, যতক্ষণ না বুঝবেন এই গ্যারাকল বুঝবেন না। কারণ গ্যারাকল বুঝতে হলে একটু গভীরে প্রবেশ করতে হবে। অনেক আলোচনা শুনেছেন, আর আমার আলোচনাগুলো একটু ডিপ করি জাস্ট অসুল বোঝানোর জন্য। আপনাকে বুঝতে হবে, জানি আপনার জন্য কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে নাকি? মানে আমি চেষ্টা করছি আপনাকে বুঝানোর যে ইখতিলাফ মতভেদগুলো কিভাবে ঘটছে। তার মানে আমরা কি বুঝলাম? এই যে কাপড়ের মোজার উপরে মাসা করা যাবে না, এটা কার ফতোয়া? হানাফি মাযহাবের ফতোয়া এইটা। ইমাম তিরমিজি 99 নম্বর হাদিসে আল্লাহর নবীর সূত্রে মারফু হাদিস নিয়ে আসছেন যে জুরাবাইনের পরে আল্লাহর নবীকে মাসা করতে দেখেছেন সাহাবীরা। একটা দুইটা নয়, প্রায় 25 খানা হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, তাবিদের আমল দ্বারা প্রমাণিত। ইমাম আবু হানিফার ফতোয়া ছিল এটা না জায়েজ। আশ্চর্য হবেন, এখানেই তিরমিজি 99 নম্বর হাদিস যখন ইমাম তিরমিজি নিয়ে আসছেন, তারপরে ওয়াকি ইবনে জাররার একটা ঘটনা, একটা ওয়াকিয়া বর্ণনা করছেন। কি? ওয়াকি ইবনে জাররাহ বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, একদম শেষ বয়সে, ইমাম যাহাবী বলছেন মৃত্যুর 13 দিন আগে। কতদিন আগে? ঠিক 13 দিন আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিছানায় শায়িত আছেন। আর ওয়াকি ইবনে জাররাহ তার মত যে না, এই মোজার উপর মাসা করা জায়েজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দেখতে গিয়েছেন, অসুস্থ ব্যক্তি। যখন দেখতে গিয়েছেন তখন দেখছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রকে বলছেন ওযু করার সময়তে যে তুমি আমাকে ওযুর পানিটা নিয়ে আসো। উনি ওযু করলেন, শেষে তিনি এই মোজার উপরে মাসা করছেন। ওয়াকি ইবনে জাররাহ তো অবাক যে আপনি তো ফতোয়া দেন, আপনি নিজেই ফতোয়া দিয়েছেন এবং আপনার ছাত্র যারা আছে তারা প্রত্যেকে এই মোজার উপরে মাসা করে না জায়েজ বলছে, কিন্তু আপনাকে আমি নিজের চোখে এটা কি দেখছি যে আপনি এই মোজার উপরে মাসা করছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুর 13 দিন আগে তিনি এই মাসআলায় রুজু করেছেন, মানে মত পরিবর্তন করে যেটা হকের নিকটবর্তী সেটাকে গ্রহণ করেছে। কেন? এর আগে তিনি মারফু কোন হাদিস তার কাছে পৌঁছেছিল না। মৃত্যুর 13 দিন আগে তার কাছে এই হাদিস যখন পৌঁছে যায়, তিনি সঙ্গে সঙ্গে এই মোজার উপরে তিনি মাসা করেছে। কিন্তু বর্তমান হানাফি ভাইরা কি এই আমলটাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নেয় নাই, আগের যে ফতোয়া ওটা উপরে আমল করছে। আপনি সুনান তিরমিজি খুলে দেখেন, 99 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই কথাটাই আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, পড়ি আমিন। আহলে হাদিস তারা শরীয়ত কিভাবে বুঝে, চলেন কয়েকটা মিসাল দিই। একজন, আমরা যারা দাবি করি যে আমরা আহলে হাদিস, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। জোরে আমিন বলি কি বলি না? জোরে আমিন বলি। ঠিক
এই আমলটা শাফি মাযহাবের মধ্যেও আছে, হাম্বলি মাযহাবের মধ্যেও আছে। আছে না নাই? আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ইমামের পেছনে ফাতিহা পড়া মাকরু, বরং মাকরুহের তাহরিমি, তার মানে হারাম। এটা কি? আমি কিন্তু ওই ছোটখাটো মাসালা নিয়ে আলোচনা করছি না। আপনারা মনে করতে পারেন যে এইসব ছোটখাটো মাসালা নিয়ে আলোচনা করার কি প্রয়োজন। জি না, এটা জায়েজ আর না জায়েজের মাসালা, হালাল আর হারামের মাসালা। হালাল হারাম নয়, এই উদাহরণগুলো দিচ্ছি। এখন আমরা প্রত্যেকে এই মুজাফরে মাসা করছি, যদি মাসা যদি না হয়, মানে ওই ওযু যদি কমপ্লিট না হয়, নামাজ হবে? তবে এটা ছোটখাটো, এটা আপনি ছোটখাটো বলতে পারেন না। ইমামের পেছনে ফাতিহা পড়া এটা জায়েজ না জায়েজের মাসালাও নাই, এটা হালাল হারাম হয়ে গেছে। কেন? একজন পড়লেই নামাজ বাতিল, হানাফি মাযহাব। শাফি মাযহাব বলছে না, পড়া লাগবে, না পড়লে নামাজ হবে না। আলাজকে আপনি সাইডে করে রেখে দেন, এরা পরে আলোচনা করছি। দুই মাযহাব, শাফিরা বলছে পড়াই লাগবে, না পড়লে নামাজ হবে না, নামাজ বাতিল। ইমাম শাফির কিতাবুল উমের মধ্যে প্রথম খণ্ডের 22 পৃষ্ঠাতে তিনি আলোচনা করছেন এই কথা। আর আবু হানিফা বলছেন পড়লে নামাজ হবে না। মতবিরোধ হলো কি হলো না? আলাসরা কি করে? আলসের উসুল হচ্ছে এটা, আমরা দেখি তো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই মাসালাই কি কি দলিল পেশ করেছেন, তার মতের পক্ষে কি কি দলিল দিয়েছে যে ফাতিহা পড়াটা মাকরু, যদি কেউ পড়ে তার নামাজ হবে না। আমরা তার দলিলগুলো দেখলাম, অজস্র দলিল নকল করা হয়েছে তাদের বিভিন্ন গ্রন্থে। তারপর দেখলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি কি দলিল দিয়েছেন যে নামাজে ফাতিহা পড়াই লাগবে, না পড়লে নামাজ হবে না। আমরা দুই দলিল দেখলাম। আলসের শেষ সিদ্ধান্ত হয় এইভাবেই। আচ্ছা, অতএব যা বুঝলাম সিদ্ধান্তের দিক থেকে যে এই মাসালাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া এটা দুর্বল হাদিসের উপরে প্রতিষ্ঠিত। পেছনে মানুষের মানে এত বেশি গ্যাঞ্জাম হয়ে গেছেন, আপনাদের কারো অসুবিধা হচ্ছে? একটু একটু সামনে চলে আসেন, একটু একটু আসেন, ভাইদেরকে বসার একটু জায়গা করে দেন, একটু এগিয়ে আসেন। মাশাআল্লাহ, জি শুকরান, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, আহলে হাদিসরা কিভাবে এখানে দেখে? আলাস আমরা দেখলাম যখন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দলিলগুলো পেশ করেছে ফাতিহা পড়া যাবে না, এই দলিলগুলো দেখলাম। আবার শাফি মাযহাবের যা দলিল দিয়েছে না ফাতিহা পড়া লাগবে, দুটো দলিলই দেখলাম। দেখার পরে আমাদের সিদ্ধান্ত কি হয়? আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে না, এই মাসালা ইমাম আবু হানিফা যে দলিলগুলো দিয়েছে এই দলিলের মধ্যে দুর্বলতা আছে। কি আছে কথা বলেন? দুর্বলতা আছে। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে দলিলগুলো দিয়েছে একদম সহিহ বুখারী মুসলিমের মতো হাদিস থেকে, তার ইস্তেহাদ, তার গবেষণা, এটা অনেক হকের নিকটবর্তী এবং এটাই হক। আমরা আহলে হাদিসরা তখন ফতোয়া দিয়েছি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়াটা লাগবে। তো ভাই আমাদের যে ফতোয়া এটা সালফে সালিহিনের বুঝের মধ্যে আছে না নাই? আছে। আমরা নিজেদের বুঝ নিইনি, তার জন্য আমরা বলি ফাহমুস সালাফ। কোন হাদিস যখন কোরআন যখন বুঝছি, নিজের ব্যক্তিগত বুঝতে গেলে বিপদে পড়ে যাবেন। এই জন্য সালাফদের ফাহাম, তাদের বুঝ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি না মানতে চান, আমি আগে বলেছিলাম, এর আগে মনে একবার আলোচনা করতে এসে, যে বিসমিল্লাহর অর্থ করতে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন যদি সালাফদের ফাহাম বুঝ না নেন। উদাহরণ দিয়ে দিই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা মানে কি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা, কি আল্লাহর নামে শুরু করলেন আপনি? তা আগে তো পরম করুণাময় অসীম দয়ালু এগুলো দিয়ে শুরু করলেন। শুরু তো করছেন শেষের দিকে গিয়ে, করছেন না? এই তাফসির, এই অনুবাদ নিয়েও ইখতিলাফ করেছে। বলছি যে অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, তো অসীম করুণাময় পরম দয়ালু তারপরে আল্লাহর নামে তারপরে শুরু করছি, তো শুরু তো শেষে। আল্লাহর নাম তো মানে তৃতীয় বাক্যে আসছে না? এটা নিয়ে মতভেদ করেছে কে? আহমেদ রেজা খান বেরলভী। তিনি তার বিখ্যাত তাফসির আছে কানজুল ঈমান, তিনি অনুবাদ করতে গিয়ে বলছেন এই অনুবাদ ভুল, বরং আমাদের বলতে হবে শুরু করছি আল্লাহর নামে যিনি অসীম করুণাময় পরম দয়ালু। কথা বুঝতে পারলেন না? মানে উনি এইভাবে বুঝেছেন, বলছে আল্লাহ নয় শুরু করছে আল্লাহ নয়, কিন্তু আপনি যা বলছেন তা তো আসলে করছেন না। আগে আল্লাহ সিফাত বর্ণনা করলেন,
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসম নাম এটা ব্যবহার করছেন, উনি না এইভাবে অনুবাদ করলে সঠিক অনুবাদ হবে না, তবে আমাদেরকে এই দিক থেকে নিয়ে যেতে হবে যে আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম করুণাময় পরম দয়ালু। এটা তো একটা দিক গেল। কিছু কিছু মানুষ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করছি। তো কোরআন কার কিতাব? কোরআন নাজিল কে করেছে? কোরআন কার কালাম? তা আল্লাহর কালাম, আল্লাহ বলছে শুরু করলাম আল্লাহর নামে। তো আল্লাহ আবার কোন আল্লাহর নামে শুরু করলো? কথা বুঝতে পারছেন? এই জন্য প্রয়োজন ফাহমুস সালাফ। সালাফরা কি বুঝেছে, আপনি যদি আপনার বুঝ নেন আপনি বিপদগামী হবেন। সূরা আনাম খুলবেন, 82 নম্বর আয়াত। ইবনে কাসির বা তাফসীর আবু বকর জাকারিয়াও লেটেস্ট এডিশন আপনি দেখে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদ আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিচ্ছেন, যারা ঈমান আনার পরে নিজেদের ঈমানকে জুলমের সঙ্গে মিশ্রণ করেনি তারাই হচ্ছে সফল কাম। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায় সাহাবীরা হতবাক, তারা ভয় পেয়ে গেছে। এই আয়াতের সঙ্গে সাহাবীরা বুঝতে পারছে না, নবীর কাছে ছুটে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কে আছে যে জুলুম করেনি? নবী আদম আলাইহিস সালাম তিনিও তো দোয়া করেছেন, রব্বানা যালামনা, হে আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি। আর আয়াতে আল্লাহ নাজিল করে দিচ্ছেন, যারা ঈমান আনার পরে জুলুমের সঙ্গে তাদের ঈমানকে মিশ্রিত করেনি তারা হচ্ছে সফল কাম। আর যারা ঈমান আনার পরে যদি একটু যদি জুলুম করে তারা জাহান্নামে যাবে। সাহাবীরা এই অর্থ বুঝেছে, বুঝে ভয়ে নবীর কাছে চলে গেছে যে আল্লাহর নবী, আমাদের দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে কেউ জুলুম করে না? জুলুম তো হয়ে যায়। আমি যদি আপনার সেটা উঁচু গলায় কথা বলি আপনি কষ্ট পেলেন, এটা আপনার সঙ্গে জুলুম করা হলো না? হাজার রকমের জুলুম আছে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে ছুটে গিয়ে বলছে, রাসূলুল্লাহ আমরা তাহলে কি করব? আল্লাহ নবী তখন বলছেন যে তোমরা যে অর্থ বুঝেছো আসলে কোরআন এইভাবে অবতীর্ণ হয়নি, এই বুঝার জন্য কোরআন আসে নাই। এখানে জুলুম অর্থ এটা নয় যে একজন মানুষ আরেকজন মানুষের উপরে অন্যায় অত্যাচার করলো, এই জুলুম নয়। এই জুলুম অর্থাৎ সূরা লুকমান আয়াত নাম্বার 13, ইন্নাশা শিরকালা জুলমুন আজিম, নিঃসন্দেহে শিরক মস্ত বড় জুলুম। আল্লাহ এই অর্থ নিয়েছে এখানে। কথা কি বুঝতে পারলেন? সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরাও তারা আরবি ভাষা কম বুঝতেন না, তারা আরবির বালাগাত এটা কম বুঝতেন না। তাদের মাতৃ জবানে কুরাইশি ভাষাতে তারা কিরাত করছে। তাদের চাইতে বড় আরবিবিদ আমাদের মধ্যে এখন বর্তমানে কেউ আছে কিনা জানিও না। তো তারা আরবিতে কোরআন পড়ছে, নবীর সামনে বসে পড়ছে, কিন্তু তারাও অর্থ বুঝতে ভুল করছে। বুঝে তারা একটা অর্থ নিয়ে নিয়েছে, অথচ এই আয়াতের ব্যাখ্যায় যখন নবীর তাফসিরে গিয়েছে নবী বলছে এই অর্থটা সঠিক নয়। এই অর্থ জুলুম, অর্থাৎ এখানে আল্লাহর সঙ্গে শিরক করা, মানে ঈমান আনার পরে কেউ যদি শিরক করে তারা কখনো জান্নাত যাবে? তো কোরআনে এরকম অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলো সাহাবীদের মধ্যেও বুঝে তারা 2-3টা করে বুঝেছে। তারপরে আল্লাহর নবী এসে এটাকে সমাধান দিয়ে দিয়েছে। তার জন্য ফাহমুস সালাফ এটা অতীব গুরুত্বপূর্ণ। চলেন দ্বিতীয় একটা মাসালা বুঝাই। আমরা কি বুঝলাম ওই মাসালায়? ইমাম আবু হানিফার এই ফতোয়া, ইমামের পেছনে ফতোয়া পড়া লাগবে না, এই ফতোয়া দুর্বল। কি বললাম? দুর্বল। ইমাম শাফির ফতোয়া কি? এটা কোরআন হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত। একটু মাসালা উল্টে দিলাম এবার। ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আমরা জোরে পড়ি না আস্তে পড়ি? হানাফি ভাইরা জোরে পড়ে না আস্তে পড়ে? আস্তে পড়ে। শাফিঈদের পেছনে নামাজ পড়েছেন? হ্যাঁ পড়েননি না? পড়েছেন। তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? জোরে পড়ে। কেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ফতোয়া যে ফাতিহা যেমন কিরাত করে সশব্দে পড়তে হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটাও জোরে পড়তে হয়। এই ব্যাপারে জামে তিরমিজিতে হাদিসে মজুদ আছে। কমপক্ষে আমার জন্য এর মধ্যে 6 থেকে 7 খানা হাদিস প্রমাণ মানে আছে। অধিকাংশ হাদিসকে শেখ আলবানী যায়িফ বলেছেন, তবে হাফেজ জুবার আলী যায়ির রাহিমাহুল্লাহ কিছু হাদিসকে হাসান পর্যায়ে বলেছেন। তার মানে এখানে আরেকটা আমরা দ্বিমত পাচ্ছি। কি? আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আমরা আহলে হাদিসরা কি করলাম দেখলাম, গবেষণা করে দেখলাম যে ইমাম আবু হানিফা বলছে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আস্তে বলতে হবে। তো তিনি দলিল কি কি পেশ করেছেন? তো ওখানে তিনি অনেকগুলো দলিল পেশ করেছেন। আবার দেখলাম ইমাম শাফি যে বলছে জোরে পড়তে হবে, তার দলিল কি? দলিলগুলো ভালোভাবে ঘাটাঘাটি করলে দেখা যায় আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দলিল পেশ করেছে তার কাছে এই দলিলগুলো শাফি মাযহাবের দলিল এটা দুর্বল। আমরা আহলে হাদিসরা কি ফতোয়া দিলাম? এই মাসালা কোন দিকে গিয়েছি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে ফতোয়া দিয়েছেন আমি বলছি তার দলিলটাই এটা অধিকতর শক্তিশালী। তার বুঝটাই সালাফদের অধিকাংশদের বুঝ, জমহুর সালাফরা এটাই বুঝেছে। আমরা আহলে হাদিসরা এখানে জমহুর
মুহাদ্দিস ফুকাহা যারা আছে তাদের বুঝটাকে প্রাধান্য দিয়েছি। ব্যক্তিগত কোনো বুঝ আহলে হাদিসরা দেয় না। এমন একটা মাসালা আমাদের আজদের কেউ প্রমাণ করতে পারবে না যে সালাফ থেকে, আল্লাহ নবী থেকে, সাহাবী থেকে, তাবা তাবেঈন থেকে প্রমাণিত নেই। একটা কোনো ফতোয়া প্রমাণ করা সম্ভব নয় ইনশাআল্লাহ। তাদের অনেকগুলো ফতোয়া দেখানো যাবে কোরআন হাদিসের বিরুদ্ধে ডাইরেক্ট, অনেক মৌসুলও তাদের আছে, ওটা পরের দিকে আলোচনা করছি। আচ্ছা, এটা হলো হানাফি আর শাফি মাযহাবের মধ্যে। চলে একটু মালিকি মাযহাব থেকে ঘুরে আসি। হ্যাঁ, নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, কেউ বুকের উপরে হাত, কেউ নাভির নিচে, কেউ নাভির ওপরে, আছে না নাই? ইমাম মালিকের ফতোয়া কি? হাত ছেড়ে দাও। এই ফতোয়ার মধ্যে দুটো ভাগ আছে, অনেকে হয়তো জানেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত ছাত্র, যিনি ইমাম মালিকের ফতোয়াগুলোকে সংকলন করেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসিম। তার বিখ্যাত গ্রন্থ আছে যেটা ইমাম মালিকের ফতোয়াগুলোকে তিনি সংকলন করতেন। মানে তিনি যখন দার্স দিতেন, ফতোয়া দিতেন, তিনি নিজে নিজে লিখতেন। মুদাওয়াতুল কুবরা নামে সেটাকে ছাপানো হয়েছে। তো ওখানে দুটো ভাগ করেছে। ইমাম মালিক যখন ফরজ নামাজ পড়তেন তখন হাতগুলোকে ইনসাল ইয়াদাইন ছেড়ে দিতে হবে, এটা তাদের ফতোয়া। আর সুন্নাত নফল নামাজে বাঁধতে পারবে, সমস্যা নাই। কথা বুঝতে পারলেন? মালিকের মাঝে কিন্তু একটা হতো না, কটা হতোয়া? দুটা। ফরজ নামাজে ছেড়ে দিতে হবে আর সুন্নাত নফল নামাজে বাঁধতে হবে, এটা হচ্ছে মালিকি মাযহাবের ফতোয়া। এখন আমরা দেখলাম যে ইমাম মালিকের যাই হোক এই ফতোয়া মাশহুর হয়ে আছে যে হাতকে ইরসাল ইয়াদাইন ছেড়ে দিতে হবে। তারা ছেড়ে নামাজ পড়ে না? ছেড়ে নামাজ পড়ে। হানাফি, শাফিঈ, হাম্বলি, আহলে হাদিস তারা প্রত্যেকে কি করে? হাত বাঁধে। কোথায় বাঁধে? এটা বাদ দেন। এখন মূল মাসালা হাতকে বাঁধতে হবে না ছেড়ে দিতে হবে। আমরা দেখলাম ইমাম মালিক দেখি তো হাত ছেড়ে দেওয়ার পক্ষে কি কি দলিল পেশ করেছে। দেখলাম তার দলিলগুলোতে এমন কিছু পাওয়া যায় না, বরং স্বয়ং ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের মধ্যে 240 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিনি সালেহ বিন সাদের হাদিস নকল করছেন তার মুয়াত্তা মালিকের মধ্যে, যে আল্লাহর নবী বাম হাতে পরে ডান হাত তিনি রেখে তিনি বাঁধতেন। কোথায় বাঁধতেন এটাই উল্লেখ করে, কিন্তু বাঁধতেন স্বয়ং মুয়াত্তা মালিকেই আছে। তো তার নিজের ফতোয়া কি? ছেড়ে দিতে হবে। কি? ছেড়ে দিতে হবে। কিন্তু হাদিস কি নিয়ে আসছে? বাঁধতে হবে। শাফি মাযহাব দলিল দেখলাম তারা কয়েক ডজন তারা হাদিস পেশ করেছে, 17 জন সাহাবী থেকে হাদিস তারা দলিল পেশ করেছে যে না আল্লাহর নবী হাত বাঁধতেন। আমরা এই মাসালায় বললাম যে ইমাম মালিকের এই গবেষণায় ত্রুটি হয়েছে, খাতা হয়ে গেছে। কিন্তু বাকি 3 মাযহাব যে বাঁধতে হবে তাদের সঙ্গে আমরা একমত। আহলে সুন্নাহর ফতোয়া দিলাম কমপক্ষে হাত বাঁধা এটা সুন্নাত। কোথায় বাঁধতে হবে এটা দ্বিতীয় মাসালা। কথা বুঝতে পারলেন আপনি এবার? আচ্ছা, আর একটা উদাহরণ নেই। আচ্ছা, মোজা যখন মাসা করেন কোথায় করেন? ওপরে না নিচে? ওপরে করি না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ফতোয়া হচ্ছে মুদাতুল কুবরা প্রথম খণ্ডের কিতাব তাহরাতের 29 নম্বর পৃষ্ঠায় নকল হচ্ছে মালিক থেকে, যে তার ফতোয়া যে মোজার নিচেও মাসা করতে হবে, উপরেও করতে হবে। কোন মাযহাবের ফতোয়া? ইমাম মালিকের। কি ফতোয়া? মোজা মাসা করতে হবে, নিচেও করতে হবে, উপরেও করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া কি? যে না, নিচে মাসা করার দরকার নেই, শুধু উপরে করতে হবে। এই জন্য তিনি সুনান আবু দাউদের দলিল উদ্ধৃতি করেছেন। বিখ্যাত কল সকলে জানে, আলী বিন আবি তালেব বলছে যদি ইসলাম যদি যুক্তি আর কিয়াসের ভিত্তিতে চলতো তাহলে মোজার নিচে মাসা করা লাগতো, উপরে নয়। কারণ নাপাক নোংরা লাগার সম্ভাবনা নিচে আছে, উপরে নয়। এই দলিলগুলোতে ইমাম আহমদ, ইমাম আবু হানিফা দলিল পেশ করে বলেছেন নিচে মাসা করার জরুরত নেই এবং উপরে করলেই হবে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন না, নিচেও করতে হবে, উপরেও করতে হবে। আহলে হাদিস কি করলাম দেখলাম, আবার চেক করে দেখলাম ইমাম মালিক যে দলিলগুলো পেশ করেছে দুর্বল সনদে প্রমাণিত। হ্যাঁ, উপরে নিচে মাসা করার হাদিস আছে, তিরমিজিতে আছে। ইমাম তিরমিজি ওখানে হাদিস নকল করে বলছেন এই হাদিসে গরীব, এই হাদিসে দুর্বলতা আছে, কয়েকজন রাবীর ত্রুটি আছে। কিন্তু ইমাম মালিক এটাকে দলিল বানিয়েছে, সেই দলিলকে দিয়ে ফতোয়া দিচ্ছে দুই দিকেই মাসা করাটা এটাই মুস্তাহাব। কিন্তু ইমাম আবু হানিফা বলছে না, দুই দিকে মাসা করা যাবে না, একদিকে করতে হবে। আমরা দেখলাম না, আবু হানিফা রাহিমাহুল্লাহ যে হাদিস পেশ করেছে এটাই সহিহ, আমরা এটাকে গ্রহণ করেছি। কথা কি বুঝতে পারলেন? এখানে আমাদের নিজের ইচ্ছে মতো মর্জি মতো কিছু করি নাই। আচ্ছা, মোজা মাসা করার পরে পরে নিলেন, শুধু একটা মাসালাতে আপনাকে দেখ, শুধু মোজা মাসার উপরে সালাফদের মধ্যে কমপক্ষে আমার জানা মতে আমি 43 খানা ইখতিলাফ পেয়েছি। 43 খানা।
কথা বুঝতে পারলে? শুধু মোজার মাসা নিয়ে 43 খানা মতভেদ আছে। এখন মোজা পরার পরে আপনি কতদিন এই মোজারত অবস্থাতে থাকতেন, টিকবে কতদিন অজু আপনার? কদিন? যদি আপনি বাড়িতে থাকেন একদিন, মুসাফির হলে 3 দিন, তাই না? এ ফতোয়া তো আমাদের ফতোয়া, এই ফতোয়া হানাফি ভাইদের ফতোয়া। আলহামদুলিল্লাহ একসঙ্গে হানাফি আহলে হাদিস এখানে ভাই ভাই, আমরা কি সব ভাই ভাই। ওই যে মিজানুর রহমান আজহারী হাফেজাহুল্লাহ, ওই যখন সিলেট আলোচনা করতে গেলেন পেকুয়াতে, বলছিলেন না বারবার যে আমরা সব ভাই ভাই, পেকুয়াবাসী আমরা সব ভাই ভাই। তো আমরা এই মাসালাতে হানাফি আর আহলে হাদিসরা কি ভাই ভাই। আপনার চাঁদপুরবাসী, তাই না? তো চাঁদপুরবাসী আমরা কি সব? আমরা ভাই ভাই। তো এই মাসালায় আবার ইমাম মালিক ইমাম শাফির মত যে মাসা করার পরে যতদিন ইচ্ছা ততদিন চলবে, আনলিমিটেড। আনলিমিটেড প্যাকেজ আছে না? এবার মালিক আর ইমাম শাফির মাযহাব, তাদের ফতোয়া হচ্ছে এই মাসালায় আনলিমিটেড, যতদিন ইচ্ছা আপনি ততদিনই এই মোজার পরে মাসা করতে পারবেন, কোনো লিমিট নেই। কিন্তু হাদিস বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ নবী 3 দিন পর্যন্ত ইজাজত দিয়েছেন। আর পরে আগে যে আমল ছিল সুনান আবু দাউদে এসেছে এবং সনদ সহিহ যে আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণিত মোজার উপরে মাসা করা আপনি যতদিন ইচ্ছা ততদিন করতে পারবেন। কিন্তু এই হাদিস যে মানসুখ হয়েছে, এই মানসুখ হওয়াটা ইমাম মালিক ইমাম শাফি তিনি জানতেন না। ভুলটা কোথায় হচ্ছে জানেন? মানে বুঝতে পারলেন না মনে হয়। মানসুখ কি বলেন তো চাচা? রহিত হয়ে যাওয়া। মানে আসলে এই বিধান ছিল, প্রথমে ছিল ইসলামের প্রথমের দিকে আল্লাহ নবী ইজাজত দিয়েছেন যে না, তোমরা যখন ওযু করে যখন মাসা করে নিবে, মোজা পরে ফেলবে, যতদিন ইচ্ছা ততদিন চলবে, কোনো সমস্যা নাই। এই বিধান ছিল। কিন্তু নবী যে পরবর্তী সময়তে এই বিধান থেকে কমিয়ে দিয়ে 3 দিন করে দিয়েছে, এটা ইমাম মালিকের কাছে ইমাম শাফির কাছে এই দলিল পৌঁছায় নাই। এই জন্য তাদের আগের হাদিসের ভিত্তিতে তারা ফতোয়া পেশ করেছে। পরবর্তী সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল তারা বলছে যে না, এই দুটো মানসুখ হয়ে গেছে। তো এরকম অজস্র আপনাকে উদাহরণ দেওয়া যাবে। আহলে হাদিসরা দেখেছে যে না, এইখানে ইমাম আবু হানিফার হাম্বলি মাযহাবের যে ফতোয়া, এটা আল্লাহ নবীর শেষ রায়, আমরা এটাকে গ্রহণ করেছি। এই ফাহামুস সালাফ এটা খুব গুরুত্বপূর্ণ। সালাফদের প্রত্যেকটা কথা এগুলো বিশ্লেষণ করে বিচার করে তারপরে আমাদেরকে মানতে হয়। এতটুকু বুঝতে পারলেন? এবার ফাহামুস সালাফ, সালাফদের বুঝ কি। এবার চলে আসেন মানহাজুস সালাফ। কি বললাম? সালাফটা বুঝে নিয়েছেন, এবার মানহাজটুক বুঝেন। অনেকে প্রশ্ন করে যে ভাই, একজন বলছে মাযহাব মানতে হবে, একজন বলছে মানহাজ মানতে হবে। আলেসা কি বলছে? মানহাজ। মাযহাবী ভাইরা বলছে মাযহাব। শব্দ দুটো কাছাকাছি, অর্থটাও কাছাকাছি। মাযহাব মানে মত, পথ, তরিকা, পদ্ধতি। আবার মানহাজ মানে কি? এটার মানে একই, ওই মত, পথ, পদ্ধতি, তরিকা, রাস্তা চলার পথ একই জিনিস। তো মানহাজ আর মাযহাব দুটোর মানে মানে সেম অনুবাদ, একই গুণ, একই বৈশিষ্ট্য। তো আপনারা আহলে হাদিস বলছেন মানহাজ মানতে হবে, তারা তো বলছে মাযহাব মানতে হবে। অনেকে বলছে যে আগে তো তাহলে ভালোই ছিলাম, আমরা আগে ছিলাম মাযহাবী, এখন হয়ে গেছি মানহাজি, তাই না? বলছে আগে ছিলাম মাযহাবী, তো এখন হয়ে গেছে মানহাজি। আসেন, মানহাজ আর মাযহাবের মধ্যে পার্থক্য আগে বুঝতে হবে। এবার কি বুঝাবো আপনাকে বলেন তো? মানহাজ আর মাযহাব একটু আগে বুঝালাম শরীয়ত কিভাবে আপনি গ্রহণ করবেন, এতটুকু বুঝেছেন। মানহাজ আর মাযহাব, মানহাজ মাযহাবের অনুবাদ বা গুণ, বৈশিষ্ট্য, সিফাত কাছাকাছি, প্রায় 90%, 100% এরকম কাছাকাছি, যেটা 18-20 বলা হয় আপনার ভাষায়। আচ্ছা, মানহাজিদের গুণ কি আর মাযহাবীদের গুণ কি, সিফাত কি? মাযহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে এইটা, আমার মাযহাবের ইমাম যে ফতোয়া দিয়েছে সেটা চাই ঠিক হোক চাই ভুল হোক, নতুন করে ইস্তেহাদ করার দরকার নেই। আমার ইমাম যা বলেছে সেটাকে মেনে নিতে হবে। কোরআন হাদিসে কি আছে আমার দেখার দরকার নেই, কারণ আমি অত বড় আলেম না, আমি লাখ লাখ হাদিস আমি জানি না, আমি বুঝি না, কোরআন হাদিস থেকে দলিল ইস্তেমবাদ করতে পারবো না। তাই আমার ইমাম যা বলেছে এটা আমার জন্য মানতে আমি বাধ্য, কোরআন হাদিস দেখার জরুরত নেই। এটাকে বলা হয় মাযহাবী। এটা কি বলা হয়? মাযহাবী। এ কথা আমার নয়। মুসাল্লাম মাসউদ পৃষ্ঠা নাম্বার 282, হানাফিদের উসুলের গ্রন্থ, তার তাকলিদের সংজ্ঞা দিতে গিয়ে বলছে তাকলিদু
আল কওলি গৌরি গৈরি মিন গৈরি হুজ্জাতি, তাকলিদ ওটাকেই বলে যেটার ফতোয়ার উপরে গৈরি মিন গৈরি হুজ্জাত, এর মধ্যে কোনো দলিল কোনো প্রমাণ প্রেজেন্ট নেই, এটাকে বলে তাকলিদ। কথা বুঝতে পারলেন? তাকলিদ শব্দ নতুন মনে হচ্ছে নাকি আপনার কাছে? এগুলো সব রিলেটেড শব্দ। জাস্টিস তাকি উসমানী তার বিখ্যাত গ্রন্থ আছে উর্দু ভাষায়, ওটার নাম হচ্ছে দিন মে তাকলিদ কি শেরি হেসিয়াত, পৃষ্ঠা নাম্বার 69। ওটার বাংলা অনুবাদ বাংলাদেশ থেকে করেছে মার্কুজুদ দাওয়া হানাফি কওমি ভাইরা অনুবাদ করেছে আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মুকাররমের বর্তমান খতিব। খতিব মানে আবার মানে আপনাদের বাংলাদেশে একজন আছে খতিবুল উম্মাহ, আছে না ভাইজান? হ্যাঁ, আসলে কোন যে ক্ষতি করছে তারা তারা বেশ ভালোই ক্ষতি করছে। ওই যে হাফিজুর রহমান কুয়াকাটাকে বলা হয় কি বলা হয়? খতিবুল উম্মাহ। মানে এই সিফাত কিন্তু আমরা দিই, তারাই বলে খতিবুল ওয়াজিন, মানে এই গোটা উম্মতের ওয়াজিন তিনি। তো ক্ষতিটা ঠিকই বলেছে, ওটা বাংলায় ধরে নেবেন, ওটা আরবিতে ধরবেন না, মানে ক্ষতি করছে, ক্ষতি করছে না। তো আব্দুল মালিক সাহেব ওই বইটার সম্পাদনা করে দিয়েছে প্রায় 6 পৃষ্ঠা ধরে, বইটা বাংলা অনুবাদ করেছে দিন মে তাকলিদ কি শেরি হিসেবে বাংলা অনুবাদ, মাযহাব ও তাকলিদ কি ও কেন। বইটা অ্যাভেলেবেল, রকমারিতেও পেয়ে যাবেন, ঠিকানাও দিয়ে দিলাম, বাংলাদেশ থেকে পেয়ে যাবেন এটা। তো উনি 112 নম্বর পৃষ্ঠায় লাইন নাম্বার 9 থেকে 16 পর্যন্ত আলোচনা করছেন। উনি বলছেন ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো কথা, কোন সহিহ হাদিস যদি আমাদের হানাফিদের নিকটে যদি চলে আসে, তাহলে আমাদেরকে মনে করতে হবে এই হাদিস কে প্রত্যাখ্যান করে দিয়ে আমাদের মাযহাবের ইমামের ফতোয়াকে প্রাধান্য দিতে হবে। আর ছাত্রদের আলেমদের ধারণা করতে হবে আমাদের মাযহাবের ইমামের কাছে এর চাইতে হয়তোবা অনেক শক্তিশালী হাদিস বা কোন আয়াত মজুদ আছে। এটা আপনাদের বাইতুল মুকাররমে বর্তমান খতিবের কথা বললাম। কার কথা বললাম? উনি বই সম্পাদনা করে বলে দিয়েছেন। আর যিনি বই লিখছেন তিনি জাস্টিস তাকি উসমানী, মানে পাকিস্তানের জাজ, হানাফিদের জাজ। বুঝতে পারলেন না মনে হয় ভাই? এই মধু বিক্রেতার কথা বলেছি নাকি? ওরা তো আমাদের এইসব কর্ম নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে না? আলবানি ও তো ঘড়ির মেকার ভাই, বলে না? মানে কার ইলম মাপবে কি দে? ঘড়ির মেকার। জামশেদ মজুমদার ভাইকে বলে না মধু বিক্রেতা? এবং কটূক্তি করে না? আমাকে আবার মাঝে মধ্যে বলে যে কম্পিউটার চালাই, হ্যাঁ মোবাইল মেকার। আমি এই জন্য বলেছিলাম সহিহুল বুখারী 2072 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাকে আল্লাহ গরু ছাগল বকরি চুরিয়ে নেননি। আর কাফেররা তার জন্য বলতো যে উম্মতে মুহাম্মাদি এমন একজন ব্যক্তির আনুগত্য অনুসরণ করে যে গরু রাখাল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 142 নম্বর আয়াতে অবতীর্ণ করে জানাচ্ছেন যে খবরদার মুমিনগণ, তোমরা রাইনা বলো না, তোমরা উনজির না বলো। কেন? এই জন্য নাজিল হয়েছিল যে কাফেররা নবীকে বলতো গরুর রাখাল, ছাগলের রাখাল। তো এই যে কর্ম নিয়ে বিদ্রুপ করাটা কাদের কাজ? মুমিন না কাফের? আমি আর কিছু বলতে চাই না, যা বুঝার আপনারা বুঝে নেন। সেই বুখারী 2072 নম্বর হাদিসে আল্লাহ নবী জানাচ্ছেন যে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বকরি চড়িয়েছে। আর এই কর্ম নিয়ে, হালাল কর্ম নিয়ে যারা বিদ্রুপ করে, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা কাফের মুশরিক তাদের এটা বৈশিষ্ট্য। আর এর জন্য এক্সট্রা আল্লাহকে কোরআন একটা আয়াত অবতীর্ণ করে জানাতে হয়েছে খবরদার তোমরা এই শব্দ বলো না, এই শব্দটা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সাদা মনে কাদা নাই, একটু এটা জোরে একটু জবাব না দিলেও হয় না, মাঝে মধ্যে একটু অ্যান্টিভ্যানাম, টিট ফর ট্যাট, ফাঁকি এগুলো দিতে হয়। আমি প্রশ্ন করেছিলাম ভাইজান আবু হানিফা রাহিমাহুল্লাহ কি ব্যবসা যেন করতো রে ভাই? কাপড়ওয়ালা। কি ব্যবসা করতো? তো উনি যদি এত বড় গোটা জগতের যদি ইমামে আজম তারা বানাতে পারে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? ঘড়ির মেকার। এটা মস্ত বড় সূক্ষ্ম কাজ, যার তার দ্বারা হয় না, হয় নাকি? ঘড়ির দেখেন কত ছোট্ট যন্ত্র রে ভাই, এটার সঙ্গে এটা দিয়ে কোনটা বেশি কঠিন কাজ? কাপড়ের ব্যবসা করা না ঘড়ির মিস্ত্রিগিরি করা, কোনটা বেশি কাজ? আলবানী রাহিমাহুল্লাহ শুধু ঘড়ির মিস্ত্রি নয়, এই উম্মতের হাদিসেরও মিস্ত্রি। বুঝতে পারলেন না? উনি হাদিস যেগুলো সহিহ সেটাকে আলাদা করেছে, যেটা যায়িফ
সেটাকে আলাদা করেছে, যেটা মৌজু জাল সেটাকে আলাদা করেছে। ঘড়ির মিস্ত্রির যেমন কাজ যেমন অনেক সূক্ষ্ম, হাদিসের কাজও তেমন সূক্ষ্ম। তাই বলে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মর্যাদাকে হানি করলাম না, জাস্ট টিট ফর ট্যাট হিসাবে এই কথা বললাম। আচ্ছা, সবচেয়ে হানাফিদের বড় ফেকার গ্রন্থ নাম কি? কুদরির নাম শুনেছেন? কুদুরি, কুদুরি ছাড়া কেউ আলেম হতে পারে? হ্যাঁ, কওমি মাদ্রাসা সিলেবাসের পাঠ্য বই, মানে কুদরি ছাড়া কেউ আলেম হওয়া সম্ভব নয়। আচ্ছা, আল্লামা কুদুরি রাহিমাহুল্লাহ তিনি কি বিজনেস করতেন? মুকদ্দমা মানে প্রথম ভূমিকাতে দেখবেন তার জীবনী লেখা আছে কুদুরির ভূমিকাতে তিনি হাড়ি পাতিল তৈরি করতেন। আমি তাকে হাড়িওয়ালা বলবো? হ্যাঁ, আমি এই কথা বলতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব কর্ম দেখে কটূক্তি করে তার ইলমের মানহানি করা থেকে আমাদেরকে হেফাজত করে চলে পড়ি, আমিন। সম্মানিত সুধী, আমরা কোন মাসালায় ছিলাম গো? হ্যাঁ, তাকি উসমানী রাহিমাহুল্লাহ, সরি হাফেজাহুল্লাহ, তিনি বই লিখছেন স্পষ্ট ভাবে যে আমাদের মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস চলে আসে, তারপর আমাদেরকে সেই সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করে দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকেই প্রাধান্য দিতে হবে। এই কথা শুধু একজন নয়, জাস্টিস তাকি উসমানী পাকিস্তানে তার বই লিখছেন, মাওলানা আব্দুল মালিক সাহেব সে বই সম্পাদনা করে অনুবাদ করাচ্ছেন। একই কথা পশ্চিমবাংলার হানাফিদের মধ্যে পশ্চিমবাংলার সব চাইতে বড় আলেম এখন জীবন্ত আছে, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ। তার বইয়ের নাম ইমাম মানবো কেন, পৃষ্ঠা নাম্বার 26, 39, 41 তিন জায়গায় একই কথা লিখছে। ইমাম মুস্তাহিদের খিলাফ যদি কোনো কথা, কোনো হাদিস যদি আমাদের মাযহাবের বিরুদ্ধে চলে আসে, তাহলে একজন মুকাল্লিদের জন্য হাদিসকে ত্যাগ করে ইমাম আবু হানিফার কথাকে গ্রহণ করা এটা ওয়াজিব। আসামের মুফতি, সব জায়গাতে একটু দলিল দিয়ে দিই, আসামের মুফতি মাওলানা আব্দুল খালেক কাশেমি, তার বইয়ের নাম হচ্ছে মাযহাব কেন মানবো, পৃষ্ঠা নাম্বার 128 তিনিও একই কথা লিখছেন। ইমাম আবু হানিফার বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস চলে আসে, একজন মুকাল্লিদের জন্য কর্তব্য এটাই, হাদিসকে বাদ দিয়ে ইমাম আবু হানিফার কথার উপরে আমল করা একজন মুকাল্লিদের জন্য এটা অবধারিত, এটা ওয়াজিব। এরকম যদি দলিল দিতে যাই আপনাকে কয়েক হাজার দলিল দেওয়া যাবে যে এই কথা, এটা তাদের মূল উসুল। কি উসুল বলেন তো ভাইজান? এটাই তাদের মূল উসুল যে আমাদের মাঝে যা ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছে তাই মানতে হবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত আর একটা দিই, বাদাইস সানায়া কিতাবুত তাহারাত হাদিস পৃষ্ঠা নাম্বার 29, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ওযু করার জন্য নিয়াত করা এটা শর্ত নয়, নিয়াত না করলে ওযু হয়ে যাবে। হানাফি মাঝে এটা রাজে ফতোয়া, অনেক হয়তো জানেন না এটা। হানাফি মাঝের ফতোয়া হচ্ছে এটা ওযু করাটা এটা অবধারিত, কেউ করতে চাইলে করতে পারে, মুস্তাহাব, না করলে ওযু হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? মানে ওযু করার জন্য হানাফি মাযহাবের ফতোয়া এটা জাস্ট মুস্তাহাব, করলে হবে, না করলেও ওযু হয়ে যাবে। কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে না ওযু করাটা এটা প্রত্যেকটা ইবাদতের জন্য প্রথম শর্ত, কিন্তু এটাকে তারা না গ্রহণ করে তারা বলছে যে না আমাদের করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করো, আমিন। তার মানে বুঝতাম এখানে মাযহাব একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। কি বললাম? মাযহাব একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, যে আমাদের ইমাম আবু হানিফা যা ফতোয়া দিয়েছে সেটাই মানবো, চাইকে সেটা কোরআনের বিরুদ্ধে হোক বা পক্ষে হোক আমরা সেটাই মানবো। আর মানহাজ কোনটা, যে না চার মাযহাবের ইমাম কি ফতোয়া দিয়েছে, এই চার ইমামের বাইরে আরো ইমাম আছে তারা কি ফতোয়া দিয়েছে, সমস্ত ইসলামটাকে সামনে রেখে যেটা কোরআন হাদিসের মানে অনুকূলে হকের নিকটবর্তী আমরা সেই ফতোয়াকে গ্রহণ করেছি, নিজের ব্যক্তিগত কোনো মত আমরা দিই না। মাযহাব একটা গন্ডি আছে, একটা কুয়া থেকে তারা পানি পান করছে। একটা দোকানদার কাছ থেকে মাল কিনছে, পাশের দোকানদারে যে কোন কোয়ালিটি আছে দেখার তারা চেষ্টা করে না। এক ডাক্তারের কাছে একই কোম্পানির তারা ঔষধ খায়, বাকি যে আরো যে ভালো ঔষধ থাকতে পারে সেটা তারা দেখার চেষ্টা করে না। মানে এক কুয়ার তারা পানি পান করছে। আর মানহাজ কি, সমুদ্রের পানির টেস্ট কি সেটাও তারা একটু বোঝার চেষ্টা করে, দেখে। পদ্মার নদীর পানির টেস্ট কেমন কি সেটাও দেখে না, ওটা দিয়ে বুঝবে না। চাঁদপুরের মানুষ তো আপনারা নাকি, এখানে ইলিশ জেনে কি জানো এটা, হ্যাঁ ইলিশ কি এখানকার গোটা বাংলাদেশের সবচেয়ে ভালো ইলিশ কোথায় পাওয়া যায়? চাঁদপুর না? তা চাঁদপুর একটা ইলিশ আছে, আর ভোলার একটা ইলিশ আছে পীর সাহেবের, বুঝলেন না? ওখানে তো পীর সাহেবই তো, ওটা কি, ওটা পীর সাহেবের এলাকা না?
তা চাঁদপুরের ইলিশ হচ্ছে বিখ্যাত আপনাদের, তাই না? ভোলার ইলিশও ভালো, ভালো না? আবার পদ্মা যেটা আছে, ওই যে রাজশাহী দিয়ে চলে যাচ্ছে পদ্মা, ওই পদ্মা আমাদের মুর্শিদাবাদ দিয়ে ঢুকছে, আমাদের বাড়ির পাশ দিয়ে চলে যায়। কথা বুঝতে পারলেন? তো ওই পদ্মা তো ইলিশ হয়। সব ইলিশের কোয়ালিটি এক না আলাদা? তো এখন কেউ যদি বলে যে না, চাঁদপুরে ইলিশ খাওয়ার দরকারই নেই, ওই পদ্মার ইলিশই খাবো, বা ব্রহ্মপুত্রা নদীতে যে ইলিশ হয় সেটাই খাবো, এক জায়গাতেই যারা ফতোয়া নেয়, এটা হচ্ছে মাযহাবী। কি কথা বলেন? মাযহাবী। এদের একটা গন্ডি আছে, এর বাইরে তারা যাবে না, চাই কোরআনের আয়াত আসুক, চাই হাদিস আসুক। এখন আপনারা বলেন যে ভাই, এই বড় বড় মাদ্রাসাতে এরা হুজুররা তো বুখারী পড়ায়, 17 বছর ধরে বুখারী পড়েছে, 40 বছর ধরে বুখারীর দার্স দিচ্ছে। আপনি টুক করে বুখারী আজকে একটা বাংলা অনুবাদ কিনে পড়ছেন, সেই বুখারীর 735 থেকে 39 নম্বর হাদিস, নবী যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রফল দান করতেন। তো বড় বড় হুজুর যারা বুখারী পড়ায়, তারা কি হাদিস জানে না? জি, তারা জানে, আপনার চেয়ে ভালোই জানে। এমন প্রশ্ন, তাহলে তারা মানে না কেন? কেন আমল করে না? ওই যে মাযহাবের করোনা ভাইরাস মাথায় আছে, তাদের রসুল এটা কি রসুল, ওই যে আমাদের মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস চলে আসে, ওটাকে মানা যাবে না, ওটাকে হয় মানসুখ করে দিতে হবে, নচেত ভাবতে হবে আমাদের ইমামের কাছে এর চাইতে শক্তিশালী কোনো হাদিস ছিল, তাই এই বুখারীতে থাকলে এই হাদিস মানা যাবে না। এখন যাদের মাথায় এই পোকা আছে তারা হচ্ছে মাযহাবী। কি বললাম? যাদের মধ্যে এই পোকা ঢুকে গেছে তারা হচ্ছে মাযহাবী। আর যারা বলছে না, চার ইমাম কি ফতোয়া দিয়েছে, কোন দলিলের আলোকে দিয়েছে, এই 4 মাসের ইমাম ছাড়া আরো কয়েক হাজার উম্মতের মধ্যে ইমাম আছে, মুজতাহিদ আছে, তারাও কি এই মাসালায় ফতোয়া দিয়েছে, সবগুলো মিলে আমরা সামনে রেখে তারপর আমরা একটা সিদ্ধান্ত দিই যে এটা হক, এটা বাতিল, আমরা সেটাকে গ্রহণ করেছি। এটা হচ্ছে প্রকৃত সালাফদের মানহাজ। আহলে হাদিসরা এই মানহাজের উপরে আছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত কোনো রায় আমরা কায়েম করি না যে সুবিধার্থে এখান থেকে একটা ওখান থেকে একটা আমরা নিই না। আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, একটা শেষ উদাহরণ আপনাকে দিই। হানাফি ভাইদের ফতোয়া কিছুদিন আগে দেখেছেন, 3 তালাক দিয়ে দিয়েছে মসজিদে, তারপরে সিঁড়ি পরে কি করেছে যেন একটা, হ্যাঁ করেছে না ভাইজান? কিছু একটা করেছে, কি করেছে যে আমি জানি না, ওই সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেছিলাম। এখন এই তালাকের মাসালা সবচেয়ে ভয়ঙ্কর এবং জটিল। হানাফি ভাইদের ফতোয়া, আপনি ঘুমিয়ে আছেন, কি করেছেন বলেন তো চাচা? আপনি ঘুমিয়ে আছেন, ফতোয়া স্বামী তালাকের অধ্যায় পরিষ্কার তারা ফতোয়া দিয়ে রেখেছে। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের যুগে স্বপ্ন দেখছেন, স্ত্রীর সঙ্গে প্রচন্ড রাগ হচ্ছে, রাগে মাথা গরম হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। ঘুমের যুগে হাতটা যদি স্ত্রীর দিকে আঙ্গুলটা উঠে, আর ঘুম থেকে মানে ঘুমিয়ে আছেন, আর মুখ ফসকে যদি বাড়িয়ে যায়, 2 তালাক, 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 3 তালাক, বউ শেষ। বুঝতে পারলেন না? বউ বাতিল। মানে ঘুমের ঝুঁকে কিন্তু আঙ্গুল যদি বোর দিকে চলে যায়, তাহলে কি হবে? বউ বাতিল হয়ে গেছে আপনার, আর নাই, ওটা অন্যজনের, অন্যজনের মতো একটা হুজুরের। হুজুরের কাছে যাবে, হুজুর এখন যেখানে সেখানে নিয়ে 1 2 3 রাত থাকবে, তারপরে আবার হুজুরও বলবে 3 তালাক, তারপরে আবার আপনাকে দিয়ে দিবে। এটাকে নাম বলেছে হিল্লা। সমাজে আছে না কথা বল? এটা আছে। আহলে হাদিস তাদের ফতোয়া তালাকে সালেসা ওয়াহিদা, 3 তালাক কেউ যদি দেয় সেটা হবে 1 তালাক। হানাফি ভাইদের ফতোয়া 3 তালাক কেউ যদি এক মজলিসে দেয় সেটা 3 তালাক বলেই গণ্য হবে। খুব জটিল মাসালা, আর এই মাসালায় অনেক বড় বড় আলেমরা কথা বলতে চায় না। ইসলামের কিছু কিছু বিধান আছে মানে এত গভীর, জাস্ট আপনাকে উসুল বোঝায়। বাংলাদেশে একজন আমার কিউট বয় আছে, চেনেন? অনেকে বলে রাহুল ভাই আপনি এভাবে আলেমদের এরকম নাম দিয়েছেন, এটা খারাপ না? আমি বললাম ভাই নাম কি আমি খারাপ দিয়েছি? কিউট বয়, এত সুন্দর নাম, চমৎকার নাম, হ্যাঁ? ওর বউ হয়তো এই নামে ওকে ডাকে না, আমি এত ভালোবেসে তার নাম রেখেছি। উনি তো আমাদের আলেমদেরকে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলে দাজ্জাল, বলে কি বলেন না কথা বলেন? মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহকে বলে কাজ্জাব, মিথ্যুক, কত কি গালি দেয়। বাংলা কি গালি দিয়েছি? কাউকে মন্দ বলেছি? তারপরে বলে যে রুহুল ভাই ভালা না। মানে কুমিল্লার পাশে আছি তো, ব্রাহ্মণবাড়িয়ার পাশে, ওই টানটা চলে যাচ্ছে, মানে তাহিরির ওই টান চলে যাচ্ছে। তো
বিষয়টা হচ্ছে যে ওরা আমাদের আলেমদেরকে গালিগালাজ করে। ভাই আমি তো গালিগালাজ করি নাই, গালিগালাজ করেছি? আমি বলেছি কিউট বয়, ভালো লাগে আমার, তার জন্য বলেছি, ভালোবেসে নাম দিয়েছি। আল্লাহ নবী আমাদের আয়েশার নাম আয়েশাই, তাকে ডাকতো উম্মে হুরায়রা, মানে মানে আপনার যদি ভাষায় অনুবাদ করেন হবে সোনা পাখি, মানে পাখি। কথা বুঝতে পারলেন না? তো আল্লাহ নবী ভালোবেসে স্ত্রীর নাম দিয়েছেন, তো আমি আমার ভালোবাসার আলেম একজন তার কিউট বয় নাম দিতে পারবো না? আমি কি খারাপ নাম দিয়েছি? খারাপ নাম তো আমি দিই নাই। আরেকজন রংপুরে একজন হুজুর আছে, রংবাজ, আমি ওকে বলেছিলাম প্লে বয়। কেন? ও আগে খেলতো, তো আমি ওর সিফাতের উপরে বৈশিষ্ট্যে মানে আমি নাম দিয়েছি। আরেকজন নাম দিয়েছিলাম যে নাইট বয়। কে বলেন তো? ওই যে কালো চশমা রাত্রি হতে পড়ে থাকে। ভাই সানগ্লাস দিনে পড়তো সূর্যের তাপ থেকে, ও রাত্রে কালো চশমা পরে বক্তব্য দেয়। তোকে আমি এখন যে নাইট বয় বলি, বা এটা খারাপ? আমি বুঝি না কেন আপনারা রেগে যান। আরেকজন আছে যে রাজশাহী, ওকে বলেছিলাম লাভ গুরু। হ্যাঁ, ওই যে শুধু প্রেম ভালোবাসার গল্প বলে, যে যুবক ভাই মানে বিয়ে আর বিয়ে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা ছাড়া মানে আলোচনা নাই, মানে সিংহভাগ আলোচনা এগুলোই থাকে। তোকে বলেছি লাভ গুরু, ভাই খারাপ জিনিসটা? আমি কাউকে গালি দিই নাই ভাই, আমাকে খারাপ ভাবেন না, আমি ভালোবেসে নামগুলো দিই। তো আমার কিউট বয় উনি তালাকের মাসলা বুঝাচ্ছে যুক্তি দিয়ে। এই একজন ওঠেন তো, এই তুই আয়, মারবো, এদিকে আয়। আপনি আসেন, ভয় পাচ্ছে। আমার কিউট বয় পাশে এরকম একজন ব্যক্তিকে নিয়েছে, বলছে দেখেন আহলে হাদিসরা ওরা গুনতেও জানে না, শ্রোতারা ঠিক যা করে ধরেন ঠিক করে উঠছে, এখন প্রমাণ দিচ্ছে। ওই যে দেখবেন যে আহলে হাদিসরা গোনাও জানে না, ওরা 1 থেকে 3 গুনতেই পারে না। তারপরে রেখেছে 1 2 3, বলেন তো কয়টা মারলাম? বলছে আহলে হাদিসরা বলে একটা। কেন? বলছে এক বই থেকে বিবিকে যদি 3 তালাক দেয় বলবে একটা পড়েছে, তো মানলাম তো 3টে, একটা হয় কিভাবে? কথা বুঝতে পারলেন না? বসেন। আমি আমার কিউট বয়কে বলেছিলাম টিট ফর ট্যাট, তুমি যেটা ভাষায় বুঝো সেই ভাষায় না বুঝালে তুমিও বুঝবে না। আমি তখন বললাম যে কিউট বয় চাচা আপনাকে প্রশ্ন করি, চাচা কে কে বিয়ে করেছেন একবার হাত তুলেন তো দেখি। আপনারা বিয়ে করেননি? এটা মাশাআল্লাহ, নামান। আচ্ছা কে কে বিয়ে করেছেন তারা হাত তোলেন। ওই প্রশ্ন করেছিলাম, কোনটা করেছিলাম ভুলে গেছি। আচ্ছা অবিবাহিত গরিব মিসকিন যারা আছে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, এতগুলো এটা মিসকিন। আচ্ছা হাত নামান। আচ্ছা কে কে আছেন বিয়ে করতে মন চায় কিন্তু আব্বা মা দেয় না, লজ্জায় বলতে পারেন না? কতজন? মাশাআল্লাহ, অনেকে আছে তো, মানে লজ্জাতে বলতে পারে না। এইগুলো না, ক্যামেরাম্যান নাই, ওইদিকে ঘোরাও, পাত্রী চাই, একদম লিখে দাও যে পাত্রী চাই ওইদিকে। আচ্ছা মাশাআল্লাহ, যাই হোক আবার আলোচনার মুডে আসি। প্রথম কথা, চাচা আপনি যখন বিয়ে করেছিলেন চাচাকে মনে পড়ে? যখন ওই যে কাজী সাহেব এসে হুজুর এসে বলছে যে অমকের মেয়ে এত টাকা দেন মোহরে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন, আপনি কি রাজি? আপনি কি বলেছেন? এ বেটা রাজি না তো এমনি এসছি নাকি? হ্যাঁ, এমনি পোশাক পরে চলে আসলাম, রাজি কি রাজি না? কি বলেছিলেন চাচা? কবুল, আলহামদুলিল্লাহ। কি হাসি। তো চাচা সেই দিন কবুল কয়বার বলেছিলেন? বিয়ে আপনার কয়বার পড়িয়েছে? বিয়ে কয়বার পড়িয়েছে? আরে বিয়েও 3 বার পড়িয়েছে, প্রস্তাব 3 বার দিয়েছে, কবুলও 3 বার বলেছেন। বিয়ে কয়বার হয়েছে? এক তো আপনি বিয়ে মানে কবুল বললেন 3 বার এক মজলিসে, বিয়ে কেন একবার হবে? এক মজলিসে যদি 3 তালাক, যদি 3 তালাকই হয়, এক মজলিসে তোমার ওসুল দিয়ে কি উঠবো? এক মজলিসে কেউ যদি 3 বার তালাক দেয়, 3টে যদি তালাক করে, তো এক মজলিসে একই মেয়েকে যদি 3 বার কবুল বলি, তো বিয়ে কেন একবার হবে? বিয়ে তো 3 বার হওয়ার কথা। বুঝতে পারলেন না ভাইজান? তো যাই হোক, আমার কিউট ভাই তারপরে এটা যে জবাব দেয়নি, আর যে তোমরা গুনতে শিখোনি, তাহলে বিয়ের ফতোয়া দিতে হবে যে 3 বার বিয়ে হলো এক মজলিসে। উনি বলছেন যে দেখেন, উদাহরণ দিয়ে বলছেন 3 তালাক, যে 3 তালাক উদাহরণ কি?
ওই যে আপনাকে একটা পিস্তল দিয়েছি, মানে পিস্তল দিয়েছি, একটা মানুষকে পরপর ঢিস ঢিস করে 3 বার গুলি মেরে দিয়েছেন। তখন বলেন কয়বার গুলি মেরেছেন? 3 বার। উনি তখন বলছে আহলে হাদিসরা বলে 1 বার, কিন্তু গুলি বের হয়েছে 3 বার। আমি তাকে বলেছিলাম ভাইজান তুই গুলি কিন্তু ঠিকই মেরেছিস, কিন্তু প্রথম গুলিটা ঠিক জায়গাতে লেগেছে, বাকি দুটো জায়গা উল্টো জায়গায় চলে গেছে, তো নিশানা ভুল ছিল। ভাই হতে পারে কি পারে না? কারণ তুমি এক মজলিসে যদি 3 বার তালাক দাও, 3 বার তালাক দেওয়ার অধিকার কোরআন সুন্নাতে তোমাকে দেওয়া হয় নাই। তাই তুমি যদি 3 বার কেন? পাল্টা প্রশ্ন করেছিলাম ভাইজান আপনি যদি আপনার বউকে এক মজলিসে 1 লাখ তালাক দেন, কয়টা তালাক পড়বে? তাদের ফতোয়া অনুযায়ী কয়টা পড়বে? আমি দিয়েছি তো 1 লাখ, তো 3টে পড়বে কেন? বুঝতে পারলেন না মনে হয়। আমি তালাক দিয়েছি কয়টা? আমি বললাম তুই তালাক, তোর মা তালাক, তো 14 গোষ্ঠী তালাক। ভাই এই তালাক আছে না নাই? মানে 14 গোষ্ঠীকে তালাক দিয়েছে। তো এই যে তালাক দিয়েছে 14 গোষ্ঠী তালাক হয়ে যাবে? যদি বলে তোকে 100 তালাক দিলাম, তালাক কয়টা পড়বে? তাদের ফতোয়া 3টা। কেন 97 তালাক কোথায় গেল? কোথায় গেল? তো কিউট বয় আমার জবাব দিয়েছে, দেখেন যে আপনি এক মজলিসে যদি 100 তালাক দেন তাহলে 3 তালাক পড়বে, 97 তালাক এটা বাতিল হবে। কেন? বলছে একজন পুরুষকে 3-এর অধিক তালাক দেওয়ার শরীয়তে কোনো অধিকারই দেয় নাই। তা আমি তো ওই কথাই বলেছি, একজন পুরুষকে এট এ টাইম একই সময়ে 1 তালাকের বেশি অধিকার দেয় নাই। তা ওই যে 3 তালাক কেন 3 কোটি তালাক দেয়, 1 তালাকই পড়বে, বাকিগুলো ব্রাউন্স করবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ওর যা জবাব আমারও তাই জবাব। চলেন তালাক দেওয়া শিখিয়ে দিই আপনাকে, শিখবেন? হ্যাঁ শিখবেন না? কে তালাক ভালো কাজ না? কেন রে ভাই একটু তালাক দেওয়া শিখিয়ে দিই। অনেকে বলে হুজুর রাগের মাথায় বউকে তালাক দিয়েছি, তালাক হয়েছে। আমি বলেছি ভাইজান তালাক তো মানুষ বউকে রাগের মাথায় দেয়। কেউ কি মানে ওই যে ঢাকাতে গিয়ে 5 স্টার হোটেলে বসে বলবে যে আই লাভ ইউ মেরি জাহান, 1 তালাক। তালাক এভাবে দেয় নাকি? মানে ভালোবেসে একদম কঠিন ভাবে মুডে সিনেমা চলছে, আর একটা বারে নিয়ে গিয়ে মানে আমার জান অনেকদিন সংসার করলাম, যাও তোমাকে আজকে 1 তালাক দিলাম, এইভাবে তালাক দেয় না নাকি? আরে তালাক তো রাগের মাথায় দেবে, তাই না? তো যাই হোক তালাক দেওয়া শেখায় আপনাকে। মেয়েরা আজকে ভাববে যে হুজুর কি শিখিয়ে দিয়ে গেল, গালি দিয়ে আমাকে আজকে মানে ধুয়ে দিবে। আমি তারপরে তাদের পক্ষে একটু কথা বলবো। শোনেন, বিবাহ বিচ্ছিন্ন করার 5টা পদ্ধতি আছে। কয়টা? আপনি শুধু তালাকটাই জানেন, বাকিগুলো জানেন না। 5খানা পদ্ধতি আছে, তার মধ্যে একটা তালাক। এটা একটা মাসালা শুধু। চলেন একটু একটু করে বোঝায়। তালাক কি? এটা পুরুষের পাওয়ার, পুরুষের ক্ষমতা। কার ক্ষমতা? পুরুষ চাইলে তার স্ত্রীকে যে কোনো কারণে, কারণ হোক অকারণ হোক, তালাক দিলে তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এটা তার ক্ষমতা আছে। আপনার স্ত্রীকে পছন্দ হয়, তারপর যদি তালাক দিয়ে দেন, তারপরে তালাক হয়ে যাবে। কারণ ছাড়া বা কারণহীন অবস্থায় বা কারণ সহ যেভাবে ইচ্ছা এই অস্ত্র আপনি ব্যবহার করতে পারবেন। 2, আরেকটা হচ্ছে খোলা। কি আছে? খোলা। এটা যে মেয়েদের অধিকার। আপনার স্ত্রী আপনাকে কারণ ছাড়া বা কারণ থাকলেও আপনার কাছে খোলা চাইতে পারবে। আর কোন মেয়ে যদি তার স্বামীর কাছে খোলা চায়, আপনি সিগনেচার করেন চাই না করেন, পৃথিবীর কোন আদালত এই বিয়েকে আর টিকে রাখতে পারবে না, ভেঙে যাবে। কথা মানে বুঝতে পারলেন না? পৃথিবীর কোন মানে আদালত, পৃথিবীর কোন মানুষ স্ত্রী যদি খোলা তালাক চায়, আপনি যদি বলেন না আমি দেব না, এটা আপনার অধিকারই নাই। ও খোলা তালাক চাইলে ইসলামী আদালত বাধ্য তাকে খোলা করে দেওয়া। এটা কাদের অধিকার? নারীদের। 3, নিকাহ তাফরিক। তাফরিক মানে বিচ্ছিন্ন করে দেওয়া। কি করে দেওয়া? বিচ্ছিন্ন করে দেওয়া। স্বামীও চায় না বউকে তালাক দিতে, বউও চায় না স্বামীকে তালাক দিতে। দুজনের সম্পর্ক ভালো চলছে, খুব সুন্দর সংসার চলছে, কিন্তু এমন করে ইনসিডেন্ট জীবনে ঘটে যেতে পারে যে বিবাহকে টিকে রাখা যাবে না, এটা অটো তালাক হয়ে যাবে। কেমন? আপনি বিয়ে করছেন 10 বছর হয়ে গেল, সন্তানও আছে, সুখের সংসার, হঠাৎ করে কোন একটা খবর চলে আসলো আপনার কাছে, বা কি একজন এসে বলছে কে রে, এটা তো স্ত্রী। তো হ্যাঁ, তুই একে বিয়ে করছিস কেন? তো কেন? এটা তো দুধ বোন। তারপর যদি প্রমাণ হয়ে যায় সত্যি মেয়েটা যে আপনার স্ত্রী, সে দুধ বোন, পৃথিবীর কোন আদালত, কোন মানুষ
আপনার সংসারকে অটুট রাখতে পারবে না, বাধ্য এই বিয়েকে ভেঙে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া। এটাই কি বলা হয়? নিকাহ তাফরিক, বিচ্ছিন্ন করে দেওয়া। আর একটা আছে, দেখা যাচ্ছে আপনার স্বামী বাংলাদেশি, স্ত্রীও বাংলাদেশি, হঠাৎ স্বামী বিদেশে চলে গেল, 10 বছর ধরে খবর নেই, কোনো যোগাযোগ নেই, মরে গেছে না বেঁচে আছে না হারিয়ে গেছে না কোথায় আছে খোঁজ কেউ জানে না, আয়না ঘরে 10 বছর ধরে গুম করে রেখে দিয়েছে। ছিল না ভাইজান? এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে এই বিবাহটার বিধান কি? কেন ওই মেয়েটা বাড়িতে আছে, স্বামী হারিয়ে গেছে বা গুম হয়ে গেছে বা খোঁজ পাচ্ছে না, বা স্বামী দেখা যাচ্ছে সৌদি আরবে গিয়ে একটা নতুন বিয়ে করে ওখানে সংসার করছে, কিন্তু স্বামী তালাকও দেয়নি, তালাকের কোনো মেসেজও আসেনি, কোনো কাগজপত্র কিছুই আসেনি। আর যতক্ষণ প্রথম স্বামীর সঙ্গে তালাক না হচ্ছে, এই মেয়েটা বিয়ে করতে পারবে? বিয়ে করে হারাম। এখন কি করবে? ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া এবং সালফে সালেহিনের ফতোয়া এটাই যে মেয়েটি 4 বছর অপেক্ষা করবে। কয় বছর? 4 বছর অপেক্ষা করবে ইসলামী আদালতে, তারপরে বলবে স্বামী 4 বছর ধরে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কি হয়েছে আমি জানি না। ইসলামী আদালত সেদিন তাকে ফতোয়া তখন সিদ্ধান্ত দিয়ে দিবে যে ইদ্দত পিরিয়ড পালন করো 4 মাস 10 দিন, তারপরে তুমি নতুন বিবাহে আবদ্ধ হতে পারবে। কথা বুঝতে পারলেন না? তবে এই মাসালায় বেহেশতির জিওরে আশরাফ আলী থানভী তিনি আলোচনা করতে গিয়ে তারা কথা বলছেন যে যদি কেউ স্বামী হারিয়ে যায়, গুম হয়ে যায়, খুঁজে না পাওয়া না যায়, তাহলে 120 বছর অপেক্ষা করবে। কত বছর? 120 বছর। নেন ঠেলা, 120 বছর পর বিয়ে করবে। আল্লাহ নবী সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস, নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, উনি ডবল দিয়ে দিয়েছেন। মানে মেয়েটা যদি 20 বছরে বিয়ে হয়, ওই সময়তে যদি স্বামীটা গুম হয়ে যায়, স্বামীটা হারিয়ে দেখা যাচ্ছে অন্য জায়গায় গিয়ে সংসার করছে, জানাই নাই, এখন মেয়েটা কত বছর অপেক্ষা করবে? 120 বছর। তারপরে ইদ্দত পালন করবে 4 মাস 10 দিন, তারপর মেয়েটা বিয়ে করবে। হ্যাঁ, সব কবরে হবে, ওটা দুনিয়াতে মেয়েটার আর হবে না। কোথায় হবে? কবরে হবে। যদিও হানাফি বারে এই ফতোয়ার উপর আর আমল করে না, এই ফতোয়াকে তারা বন্ধ করে দিয়েছে, বলছে না না না, এই ফতোয়া মানা যাবে না। রিসেন্ট যত ফতোয়া রাজেকল আসছে, ওরা ইমাম মালিকের মাযহাব থেকে তারা ফতোয়া নিয়ে এসে বলেছে যে না, 4 বছরই অপেক্ষা করবে, তারপরে নতুন করে বিয়ে করবে। তবে কোন হানাফি দিয়ে যেন বিয়ে না হয়, শাফি বা মালিকি মাযহাবের ইমাম দিয়ে বিয়ে করাতে হবে। বাহারুর রায়ের মধ্যে ফতোয়া দিয়ে রেখে দিয়ে দিয়েছে যে না, 4 বছর অপেক্ষা করবে, যেহেতু ইমাম মানে হানাফি মাযহাব অনুযায়ী 120 বছর। কিন্তু এটা তো দেখছি যে না, এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, বাস্তব রিয়েলিটির বিরুদ্ধে চলে যায়। তার জন্য হচ্ছে এই মাসালা আমরা ইমাম মালিকের ফতোয়া মানবো। তবে যাকে মানছে তাকে বলে দিবা এটা হানাফি মাযহাব না, এটা মালিকি মাযহাব। তাই বিয়ে ফতোয়া যেহেতু মালিকি মাযহাবে মানবা, তো বিয়ে করতে হবে মালিকি ইমাম দিয়ে। দেখেছেন কত বড় মানে মাযহাবি গোরামি, কত মানে নিচু পর্যায়ে চলে গেছে, কত নিচু পর্যায়ে। আচ্ছা, আর একটা আছে বিবাহ বিচ্ছিন্ন হওয়া। কয়টা বলেছি? 5 নম্বর আর একটা আছে, যদি দেখেন কখনো নিজের স্ত্রীকে জেনা করতে, ডাইরেক্ট ব্যভিচার, একদম বেড শেয়ার, তাহলে ওই স্ত্রীকে রাখা যাবে? যাবে না, ওকে তালাক দিতে হবে। আপনি ব্যভিচার করতে দেখলেন ঘরে, আপনার স্ত্রী ইগনোর করছে যে না আমি ব্যভিচার করিনি, মানুষকে ডেকেছেন যে আমার স্ত্রী জেনা করেছে, তাকে আমি আর রাখতে চাই না, কিন্তু স্ত্রী অস্বীকার করছে যে না আমি জেনা করিনি। আপনি বলছেন করেছে, স্ত্রী বলছে করেনি। এখন কি করবেন? কি করবেন? জোরে বলেন। কয়জন সাক্ষী? হ্যাঁ, এটাই ভুল। স্ত্রী ব্যতীত দুনিয়ার কোন নারীর উপরে যদি অভিযোগ দেন, অপবাদ লাগান যে জেনার অভিযোগ, 4 জন সাক্ষী লাগে, স্ত্রীর ক্ষেত্রে লাগে না। কি বললাম? নিজের স্ত্রীর ক্ষেত্রে কোনো সাক্ষী পেশ করা যাবে না। জেনার যদি অভিযোগ আসে, স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর জন্য কয়জন লাগবে? 4 জন। এখন কি করতে হবে? স্ত্রী বলছে জেনা করিনি, আপনি বলছেন জেনা করেছে, এই মামলা এখন আদালতে যাবে, ইসলামী আদালতে যাবে। তখন নারীকে বলতে হবে, আপনার স্ত্রী বলবে আল্লাহি, আল্লাহর কসম আমি জেনা করিনি, আমার স্বামী মিথ্যা অভিযোগ দিচ্ছে, আমি যদি জেনাকারিনী হয়ে থাকি আল্লাহ তোমার লানত আমার উপরে পড়ুক। 3 বার এই কথা বলবে। কয়বার? 3 বার। পুরুষও বলবে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী জেনা করেছে, আমি দেখেছি, আমি যদি মিথ্যাবাদী হই
আমার উপর আল্লাহ লানত, পুরুষ বলবে তিনবার, তিনবার বলা শেষ, বিবাহ অটো তালাক, কেটে গেছে, আর নাই সংসার। কথা বলে বুঝতে পারলেন না? স্বামী যদি স্ত্রীর প্রতি অভিযোগ দেয়, চারজন সাক্ষী এখানে লাগে না, ডাইরেক্ট লিয়ানের হুকুম চলে আসবে। কি আসবে? ডাইরেক্ট লিয়ান। এটা নিকাই লিয়ান বলা হয়, মানে সেই বিবাহকে বিচ্ছিন্ন করার জন্য এই লিয়ান, মানে নিজের উপরে লানত করা, ওই স্ত্রীর সঙ্গে সংসার করা জায়েজ নয়। কয়টা পদ্ধতি পেয়েছেন? 5টা। এখন তালাক দিয়ে একটু শিখিয়ে দিই, আলোচনাটা শেষ করি। লম্বা হয়ে গেল না আলোচনা? আপনার কাছে তো লম্বা হবে না। কিছু বলছেন? বলেন কি? মানুষ না পায়জামারে? ঠিক আছে, বসেন। তালাক দেয়া শিখাই, কারণ তালাক দেয়া জানেন না, আর তালাক দেয়া যদি না জানেন আপনার স্ত্রীকে হুজুর নিয়ে চলে যাবে, তাই সাবধান। আসেন, সংক্ষিপ্ত তালাক দেয়া। জীবনে স্ত্রীকে 3 তালাক দিবেন না। কয় তালাক দিবেন না? 1 মজলিসে হোক, 3 তুহুরে হোক, কখনো 3 তালাক দিয়ে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন করবেন না। তাহলে কিভাবে দিব? যদি তালাকের পর্যায়ে পৌঁছে যায় যে না, সংসার আর টেকানো মুশকিল, আর সম্ভব হচ্ছে না, করণীয়, স্ত্রী যখন হায়েস্ট পিরিয়ড থেকে পবিত্র হবে, সহবাসহীন অবস্থায় মাঝখানে কোনো ফিজিক্যাল যাওয়া যাবে না। যদি চলে যান, তালাক দিলে আর কার্যকরী হয় না। সহবাসহীন অবস্থায় 1 তালাক দিবেন। তালাক দিয়ে দিলেন, 3 মাস 3টে তুহুর, স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন না। কথা বুঝতে পারলেন? 3 মাস পরে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন, তালাক হয়ে গেছে, বিয়ে ভেঙে গেছে। কি বললাম এটা? কথা মনে বুঝতে পারেননি? স্ত্রী পিরিয়ড থেকে পবিত্র হয়েছে, মাঝখানে ফিজিক্যাল রিলেশন হয় নাই, 1 তালাক দিয়ে দিলেন, 3 মাস 3 তুহুর তার সঙ্গে মেলামেশার শারীরিক সম্পর্ক করবেন না, এবং এ কথাও বলবেন না যে আমি তোমাকে প্রত্যাবর্তন করলাম, রুজু করলাম। রুজুহীন অবস্থায় যদি 3 মাস কেটে যায়, 3 তুহুর যদি কেটে যায়, স্ত্রী প্রথম 1 তালাকে বিয়ে বাতিল হয়ে যায়। এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলাদিস সবাই একমত এই মাসালায়, কিন্তু এটা অনেকেই জানে না। কথা বুঝতে পারলেন? সবাই একমত। আমার জানা মতে দ্বিমত করেছে, দুনিয়াতে কোনো আলেম নেই যে 1 তালাকেও স্ত্রী সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করা যায়। এটা লাভ কি? দেখছি 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পর মনে হলো আপনার যে না, ওই স্ত্রীর সঙ্গে সংসার করা যায়, তাহলে কি হবে? ওই যে 1 তালাক দিয়ে যেহেতু বউকে আপনি বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে বিয়েকে ছিন্ন করেছেন, 10 বছর, 100 বছর পরে যদি স্ত্রীকে পেতে চান, নতুন শুধু মোহর দিয়ে বিয়ে করলে ওই স্ত্রীকে আবার ফেরত পেয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? কিন্তু যখন 1 মজলিসে 3 তালাক দেন হানাফি স্টাইলে, তাহলে হানাফি স্টাইলে বউকে হুজুরের কাছে রেখে দিয়ে আবার নতুন করে হানাফি স্টাইলে বিয়ে করতে হবে। বুঝতে পারেননি মনে হয়? তাই 1 তালাক দিয়েও যদি বউকে যদি 3 মাস পর্যন্ত ইদ্যতের মধ্যে যদি সম্পর্ক টিকিয়ে রাখতে না চান, তারপর ছেড়ে দিবেন, স্ত্রী তালাক হয়ে যাবে। 2 তালাকেও একই সিস্টেম, কিন্তু 3 তালাক পড়ে গেলে ওই স্ত্রীর সঙ্গে বিয়ে করা জায়েজ হবে না। শুধু একটাই শর্ত, সূরা বাকারা 230 নম্বর আয়াত, স্ত্রী অন্য জায়গাতে বিয়ে হবে কখনো, স্বামী যদি মারা যায় বা হারিয়ে যায় বা পাগল হয়ে যায়, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, তারপর নতুন করে বিয়ে করতে পারবেন, তাছাড়া পারবেন না। তাই 1 তালাক 2 তালাক পর্যন্তই সীমাবদ্ধ থাকবেন, খবরদার 3 তালাক পর্যন্ত এগোবেন না। 5 বছর পরেও দেখা যায় অনেকে ওই স্ত্রীকে নিয়ে সংসার করতে চায় না ভাইজান? চায়। তার জন্য 1 তালাক, সর্বোচ্চ 2 তালাক দিয়ে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দেন, 3 তালাক পর্যন্ত আগানোর দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন।